আসসালামু আলাইকুম। লিড আইডি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন অসুবিধা। আজকে আপনাদের চতুর্থ ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে, আজকে আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের অ্যাডভান্স যে বিষয়টা আছে সেটা দেখব। লাস্ট ক্লাসে আমরা যেটা দেখেছিলাম সেটা ছিল ফেসবুক বুস্টিং, পোস্ট বুস্টিং। তো বুস্টিংটা হচ্ছে ট্র্যাডিশনাল মেথড বা একদম বেসিক যে মেথডটা সেটা হচ্ছে বুস্টিং। তো ফেসবুক যখন হচ্ছে মার্কেটিং এর অপশনটা আনলো বা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের অপশনটা ইন্ট্রোডিউস করলো, তখন এই বেসিক ইয়েটা ছিল যে এভাবে হচ্ছে বুস্টিংটা হতো। সিয়াম বাবু, কি কারণে ক্যামেরা অন থাকবে? দরকারটা কি? আচ্ছা। তো এখন তো ফেসবুক অনেক আপডেট হয়েছে, তো তারা তাদের অ্যাডভান্স যে এই প্রসেসটা অ্যাড ক্যাম্পেইনে সেটা ইন্ট্রোডিউস করেছে। তো ওটাকে বলা হয় মেটা বিজনেস সুইট বা হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট। তো আমরা সেটাই দেখবো আজকে। স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই। আচ্ছা। তো আমরা সবাই জানি যে এখন মেটা যে কোম্পানি আছে সে কি করেছে, মেটার যে প্রোডাক্ট গুলো আছে, মেটার প্রোডাক্ট কি কি? ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এগুলো হচ্ছে মেটার প্রোডাক্ট। তো মেটা কি করেছে, তার সমস্ত যে প্রোডাক্ট গুলো আছে এগুলো সবগুলোকে একটা আমব্রেলার নিচে আনার ট্রাই করছে বা হচ্ছে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে যেখান থেকে আমরা চাইলে সবগুলো প্রোডাক্ট ইউজ করতে পারি, ম্যানেজ করতে পারি, অ্যাড ক্যাম্পেইন করার দরকার হলে অ্যাড ক্যাম্পেইন করতে পারি, অ্যানালিটিক্সটা দেখতে পারি। তো এই আহ, যে প্ল্যাটফর্মটা, এটার নাম হচ্ছে মেটা বিজনেস ম্যানেজার বা মেটা বিজনেস সুইটও বলা হয়। ঠিক আছে, তো আমাদেরকে মেটা বিজনেস সুইটে আমাদের বিজনেস ম্যানেজারে একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে লাভটা কি? মেটা বিজনেস সুইট বা মেটা বিজনেস ম্যানেজারে অ্যাকাউন্ট করলে আমরা কি কি এনজয় করতে পারবো সেটা দেখি। তো এখানে দেখুন কি বলছে যে উইথ মেটা বিজনেস সুইট আর মেটা বিজনেস ম্যানেজার you will be able to oversee all your pages, accounts and business assets in one place. আপনি একটা প্লেস থেকে আপনার যতগুলো পেজ আছে সব পেজ গুলো আপনি দেখতে পাচ্ছেন। আপনার অ্যাকাউন্ট গুলো, বিজনেস অ্যাসেট গুলো আপনি একটা প্লেস থেকে হচ্ছে ম্যানেজ করতে পারছেন। তারপর ইজিলি ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ অ্যাডস ফর অল ইউর অ্যাকাউন্ট। আমরা আমাদের সবগুলো অ্যাকাউন্টে খুব ইজিলি অ্যাড ক্রিয়েট করতে পারি, আবার হচ্ছে ম্যানেজও করতে পারি। বেডরুমে দেখো, তো বেডরুমে দেখো বাবা ইউজ করেছিল, ভালো করে দেখো, ওয়ার্ড্রোবের উপরে দেখো। তো কি করতে পারি আমরা খুব সহজে? ক্রিয়েট করতে পারি, ম্যানেজ করতে পারি অ্যাপ গুলো। তারপর হচ্ছে ট্র্যাক ওয়ার্কিং ডেজ উইথ পারফরমেন্স ইনসাইট। পারফরমেন্স ইনসাইট এর মাধ্যমে আমরা দেখতে পারি যে কোনটা সবচাইতে ভালো কাজ করছে। ঠিক আছে, তো চলুন আমরা হচ্ছে মেটা বিজনেস সুইটে আমরা হচ্ছে অ্যাকাউন্ট করে নিই। তো বিজনেস ম্যানেজার বা মেটা বিজনেস সুইটে অ্যাকাউন্ট করার জন্য আপনারা যে ডিভাইস থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেখানে আপনার ফেসবুকটা লগ ইন অবস্থায় রাখবেন। ঠিক আছে, ফেসবুকটা লগ ইন রেখে, এখানে আমার ফেসবুক লগ ইন আছে। ঠিক আছে, আমার ফেসবুক এখানে লগ ইন অবস্থায় আছে। তো ফেসবুকটা লগ ইন রেখে আপনারা হচ্ছে টাইপ করবেন বা সার্চ করবেন business.facebook.com। এটা লিখে সার্চ করলেও আপনারা মেটা বিজনেস সুইটের ইন্টারফেসটা পেয়ে যাবেন। এছাড়া আপনারা চাইলে একদম সরাসরি লিঙ্কটাকেও টাইপ করে লিখতে পারেন। এই যে এখানে দেখেন, অ্যাড্রেস বারে ইউআরএলটা দেখেন, business.facebook.com/overview। সঠিকভাবে হচ্ছে এই লিঙ্কটা টাইপ করে আপনারা সার্চ করবেন। আর ক্লাসে যারা উপস্থিত আছেন, আমি চ্যাট বক্সে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। কাইন্ডলি এটাকে সেভ করে রাখেন কোথাও, অথবা টাইপ করে লিখলেও একই ইন্টারফেস আপনারা দেখতে পাবেন।
চ্যাট বক্সটা চেক করেন, আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, মেটা বিজনেস সুইটের লিঙ্কটা আমি চ্যাট বক্সে দিয়েছি। তো আমরা এই লিঙ্কে ক্লিক করলে পরে হচ্ছে আমরা এই ইন্টারফেসটা দেখতে পাবো। তো এখান থেকে আমরা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। তো বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশন আছে, মোবাইল ইউজার যারা আছেন তারাও পারবেন। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে আমরা চলে আসলাম। তো এখানে মানে ক্রিয়েট ইউর বিজনেস পোর্টফোলিও ইন বিজনেস ম্যানেজার, এখানে একটা পোর্টফোলিও তৈরি করবো আমরা। তো তার জন্য কি কি লাগছে, শুরুতে লাগছে হচ্ছে আপনার বিজনেসের নামটা বা অ্যাকাউন্টের নামটা। তো এখানে আপনারা সবাই আপনারা যে পেজ ক্রিয়েট করেছেন, ফেসবুকে যে পেজ ক্রিয়েট করেছেন এই পেজের নামটা দিবেন, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার নাম থাকবে, আপনার ফেসবুক প্রোফাইলে যে নাম দেওয়া আছে সেই নামটা এখানে শো করবে। তো এখানে একটু আমি বলে নেই, যাদের হচ্ছে এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড অনুযায়ী আপনাদের ফেসবুক প্রোফাইলের নামটা নেই, বা বিভিন্ন রকমের ফেক নামে হচ্ছে আপনাদের ফেসবুক প্রোফাইলের নাম আপনারা তৈরি করে রেখেছেন, তারা হচ্ছে সেই সব ব্যক্তিরা এই কাজগুলো করতে পারবেন না। ঠিক আছে, ফেসবুক মার্কেটিং এর কাজ করতে আসলে আপনার জেনুইন ইনফরমেশন দিয়ে হচ্ছে আপনাদের ফেসবুক প্রোফাইলটা তৈরি থাকতে হবে। একদম এক্স্যাক্টলি আপনার যেভাবে নাম এনআইডি কার্ডে বা স্মার্ট কার্ডে বা পাসপোর্টে বা ড্রাইভিং লাইসেন্সে যেভাবে আছে, সিমিলার নামটাই আপনার ফেসবুক প্রোফাইলে থাকতে হবে। নতুবা আপনারা হচ্ছে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেও এখানে যখন অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দিবে, এটাকে হচ্ছে আপনারা রিকভারি করতে পারবেন না। কারণ হচ্ছে ইনফরমেশনই তো ম্যাচ করবে না, ইনফরমেশন ম্যাচ না করলে এটা পুরোপুরি ডিসেবল করে দিবে। ঠিক আছে, তো যাদের নাম হচ্ছে অরিজিনাল নামে নাই, অবশ্যই আপনারা ফেসবুক আইডিটার নামটা অবশ্যই চেঞ্জ করে নেবেন যদি এই কাজগুলো করতে চান। তো এখানে দেখেন এই নামটা কিন্তু আমি টাইপ করি নাই, এটা অটোমেটিক্যালি জেনারেট হয়েছে কোথা থেকে, আমার ফেসবুকে লগ ইন আছে, ফেসবুক থেকে ওরা আমার নামটা নিয়ে নিয়েছে। ঠিক আছে, তো আমার নাম আমার স্মার্ট কার্ড অনুযায়ী আছে। তো এখান থেকে আমরা কি করলাম, এখানে একটা পেজের নাম দিলাম, তারপর আমাদের ফেসবুক প্রোফাইলের নাম, এটা অটোমেটিক্যালি জেনারেট হবে। এরপর হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিব, দিয়ে পরে এখানে সাবমিট করবো। সাবমিট করার পর আমাদের যে মেইলটা এখানে দিয়েছি, ইমেলটা যেটা দিয়েছি ওখানে একটা ভেরিফিকেশনাল মেইল যাবে। তো মেইলটা আমরা ভেরিফাই করে নিলে আমাদের বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, আমাদের বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমরা দেখব যে আমাদের অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড দেখাচ্ছে। ঠিক আছে, রেস্ট্রিক্টেড দেখানোর পরে আমরা কি করব, মেইলটা চেক করব। মেইলের মধ্যে আহ হচ্ছে দেখা যাবে যে ইয়োর মানে এটা বলবে যে আপনি তোমার বিজনেস অ্যাকাউন্টটা হচ্ছে রেস্ট্রিক্টেড করে দিয়েছি, তুমি এটাকে রিভিউ করো, বা হচ্ছে এখানে তুমি ইস্যুটা ফিক্স করো, ফিক্স ইস্যু, এরকম একটা অপশন দেখায়। তো ফিক্স ইস্যুতে গেলে পরে আমরা হচ্ছে এখানে আমাদের স্মার্ট কার্ডের ফ্রন্ট পেজ, ব্যাক পেজ, দু পেজের ছবি হচ্ছে সাবমিট করলে এটা 2 থেকে 5 দিন সময় নেয়। যদি আপনার ইনফরমেশন ম্যাচ করে তাহলে হচ্ছে ইয়ে হবে, এটা আপনি রিকভারি করতে পারবেন। আর যদি আপনার নামের সাথে আপনার প্রোফাইলের নাম ম্যাচ না করে সেক্ষেত্রে ওরা পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড করে দেবে। ঠিক আছে, তো এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা একটা মেটা বিজনেস সুইটে বা বিজনেস ম্যানেজারে আমরা একটা বিজনেস ম্যানেজার থেকে 4টা বিজনেস অ্যাকাউন্ট করতে পারি। ঠিক আছে, 4টা বিজনেস পোর্টফোলিও বা বিজনেস অ্যাকাউন্ট করতে পারি। তো আমার অলরেডি হচ্ছে এখানে বিজনেস পোর্টফোলিও তৈরি করা আছে, এই কারণে আমি এটা দেখাচ্ছি না। আপনারা আমি যেভাবে ইনস্ট্রাকশন দিলাম রেকর্ডিংটাও খুব ভালো মতো দেখবেন, রেকর্ডিং দেখে আমি যেভাবে ইনস্ট্রাকশন দিলাম সেভাবে বিজনেস পোর্টফোলিও বা বিজনেস অ্যাকাউন্টটা করে নেবেন। তারপর যদি কোনো প্রবলেম ফেস করেন আমাকে গ্রুপে জানাবেন বা নেক্সট ক্লাসে পরে আমাকে জানাবেন। ঠিক আছে, 4টার বেশি বিজনেস অ্যাকাউন্ট করা যাবে না। তো এখন প্র্যাকটিস পারপাস আপনারা একটা বা খুব বেশি প্রয়োজন মনে করলে 2টো বিজনেস অ্যাকাউন্ট তৈরি করেন, এর বেশি না। যখন হচ্ছে প্রফেশনালি কাজ করবেন তো বাকিগুলো আপনাদের কাজে লাগবে। ঠিক আছে,
তো এখান থেকে আমি যেভাবে ইনস্ট্রাকশন দিলাম সেভাবে বিজনেস পোর্টফোলিওটা তৈরি করে নেবেন বা বিজনেস অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন। এরপর আমি সেটিংসটা দেখিয়ে দিই আপনাদেরকে। মেটা বিজনেস সুইটের তৈরি হয়ে গেলে পরে আমাদের সেটিংসে কিছু কাজ আছে। তো সেটিংস চাইলে আপনারা লিঙ্কের মাধ্যমেও যেতে পারেন, অথবা মেটা বিজনেস সুইটের মধ্যে সেটিংস আপনারা দেখতে পাবেন। তো আমি এটা লিঙ্কটাও আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সিম্পলি টাইপ করবেন business.facebook.com/setting। ঠিক আছে, একদম সহজ একটা ইউআরএল, business.facebook.com/setting দিয়ে সার্চ করলে আপনারা সেটিংসটা পেয়ে যাবেন, অথবা মেটা বিজনেস সুইটের মধ্যে সেটিংস আলাদাভাবে দেওয়া থাকে। তৈরি হয়ে গেলে আপনারা দেখতে পাবেন যে সেটিংসটা দেখতে পাচ্ছেন। তো ক্লাসে যারা আছেন আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, চাইলে সেভ করে রাখতে পারেন। আচ্ছা, তো সেটিংসটা আমরা একটু দেখে নিই। এখানে আমাদের অনেকগুলো কাজ আছে। তো এখানে দেখেন আমার হচ্ছে এই যে এরকম সেটিংস এর চিহ্নটা হচ্ছে এরকম। ঠিক আছে, মেটা বিজনেস সুইট যখন আপনাদের তৈরি হয়ে যাবে তখন আপনারা এরকম চিহ্নটা দেখলে এটাতে ক্লিক করলেও সেটিংস বা আমি যে ইন্টারফেসে আছি এখন এটা দেখতে পাবেন, অথবা লিংকের মাধ্যমেও চাইলে আপনারা হচ্ছে যেতে পারবেন। আচ্ছা, তো শুরুতে আমরা বিজনেস সেটিংস এর পিপলটা দেখি। তো পিপলটা কি, আমি যদি সহজ ভাবে বলি, আহ এই বিজনেস পোর্টফোলিও বা মেটা বিজনেস সুইটটাকে আপনারা একটা রিয়েল একটা বিজনেসের সাথে তুলনা করেন। ঠিক আছে, ধরুন আপনার একটা বিজনেস আছে, যে কোনো টাইপের বিজনেস আছে। ধরুন একটা ক্লথিং শপ আছে, বা একটা ফার্মেসি আছে, বা হচ্ছে ধরুন ইলেকট্রনিক্স এর একটা দোকান আছে। এরকম একটা ধরে নিই যে এরকম একটা বিজনেস আছে। তো এখানে আমাদের কি প্রয়োজন হয়, একটা বিজনেস পরিচালনা করার জন্য অনেক সময় আমাদের এমপ্লয়ির দরকার হয় না? এমপ্লয়ি তো দরকার হয়, বা হচ্ছে কর্মচারী লাগে, তাই না? কর্মচারী শব্দটা ভালো শোনাচ্ছে না, তো আমি এমপ্লয়ি বলি। ধরুন বিজনেসটা পরিচালনা করার জন্য আমাদের অনেক সময় এমপ্লয়ি প্রয়োজন হয় বা পিপলদের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমরা কিভাবে আমাদের এই বিজনেসটাতে পিপল অ্যাড করবো সেটা দেখবো। এই কাজটা মূলত বায়ারদের। ঠিক আছে, এখন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বায়ারদের। বায়াররা হচ্ছে আহ কিভাবে তাদের বিজনেস পোর্টফোলিওতে হচ্ছে আপনাকে অ্যাড করবে এটা আমি শিখিয়ে দিচ্ছি। অনেক সময় দেখা যায় যে নতুন বায়ার যারা থাকে ওরা আহ, জানে না। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রসেসটা তাদেরকে বলে দিতে পারবো। ঠিক আছে, আর ম্যাক্সিমাম বায়ারই জানে অ্যাকচুয়ালি। তো ধরুন আপনি হচ্ছেন বায়ার, এখন আপনি আপনার বিজনেসটা পরিচালনা করার জন্য একজন এমপ্লয়ি হচ্ছে নিযুক্ত করবেন। ঠিক আছে, এমপ্লয়ি হচ্ছে লাগছে আপনার। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে ইনভাইট পিপলে আসবে। এসে আপনি হচ্ছে একটা ইমেইল অ্যাড্রেস, মানে যাকে নিযুক্ত করতে চাচ্ছেন তার ইমেইল অ্যাড্রেসটা হচ্ছে এখানে টাইপ করবেন। তো ধরুন আমি হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস লিখি। উম, ধরুন এই ব্যক্তিকে আমি চাইছি নিযুক্ত করার জন্য। তো এখানে তার ইমেল অ্যাড্রেসটা লিখে আমরা নেক্সট করলাম। এরপর তাকে আমরা কিসের এক্সেস দিচ্ছি, তাকে তো আমাদের বিজনেসে আমরা অ্যাড করছি, তাই না? তো তার কাজটা কি হবে, আমার বিজনেসে সে কি কাজ করবে। তো এখান থেকে দেখেন ফুল কন্ট্রোল একটা অপশন আছে, আরেকটা হচ্ছে পার্সিয়াল এক্সেস। দু রকম অপশন আছে। ফুল কন্ট্রোল মানে হচ্ছে তাকে আপনার এই বিজনেসের পুরো কন্ট্রোল দিয়ে দেওয়া বা পুরো এক্সেসটা দিয়ে দেওয়া বা অ্যাডমিন বানিয়ে নেওয়া। ঠিক আছে, তো কোনো বায়াররা হচ্ছে ফুল কন্ট্রোল দেয় না সাধারণত যদি আপনাকে অনেক বেশি ট্রাস্ট না করে। ধরুন অনেকদিন যাবত আপনি তার
অ্যাকাউন্ট গুলো ম্যানেজ করছেন বা তার বিজনেস গুলো ম্যানেজ করছেন, তখন একটা সময় এমনও আসে যে হচ্ছে তার পেজের বা তার বিজনেসের পুরো অ্যাক্সেসটা আপনাকে দিয়ে দেয়। আদারওয়াইজ হচ্ছে ফুল কন্ট্রোল দেয় না। ফুল কন্ট্রোলের অ্যাকচুয়ালি প্রয়োজনও নাই আমাদের। আমাকে যেই কাজের জন্য সে অ্যাসাইন করবে সেই অ্যাক্সেসটা দিলেই হবে। তো এই ক্ষেত্রে আমরা পার্সিয়াল অ্যাক্সেসটা হচ্ছে, ধরুন আমি হচ্ছে এই ইমেল হোল্ডার যিনি আছে তাকে হচ্ছে আমি আহ, নিযুক্ত করছি। তো আমি এখানে ভিউ অ্যাডভান্স অপশনে যাই। এখান থেকে আমি বলে দিব যে তাকে কি কাজের জন্য হচ্ছে আমি নিযুক্ত করছি। তো ধরুন আমি তাকে পার্সিয়াল অ্যাক্সেসটা দিয়ে ফিনান্সিয়াল বিষয়গুলো তাকে দেখার দিয়ে দিলাম, অ্যাক্সেস দিলাম। দিয়ে আমি নেক্সট অপশনে যাই। তো এখান থেকে আমি হচ্ছে বলে দিব সে কোন পেজের অ্যাক্সেস পাবে। তো ধরুন আমি এই পেজের অ্যাক্সেসটা তাকে দিচ্ছি। ঠিক আছে, আমার যে পেজটা আছে এই পেজের অ্যাক্সেসটা তাকে দিচ্ছি। পাশাপাশি এই পেজে তার কাজটা কি, সেই কাজটা হচ্ছে আমরা এখানে বলে দিই। যেমন এখানে কি কি কাজ আছে দেখেন। শুরুতে আছে কন্টেন্ট। ধরুন আমার পেজ থেকে সে নিয়মিত হচ্ছে পোস্ট ক্রিয়েট করবে, পোস্ট গুলো ম্যানেজ করবে, কোনো পোস্ট ডিলিট করার প্রয়োজন হলে সে ডিলিট করতে পারবে, স্টোরি দিবে। তারপর হচ্ছে যদি কোনো কপিরাইট কন্টেন্ট আসে সেটাকে সে প্রোটেক্ট করবে। ঠিক আছে, যদি আমি শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশনের জন্য তাকে অ্যাসাইন করতে চাই, সেক্ষেত্রে আমি এই অ্যাক্সেসটা তাকে অন করে দিব। ঠিক আছে, এরপর আরেকটা আছে হচ্ছে কমিউনিটি অ্যাক্টিভিটি। কমিউনিটি অ্যাক্টিভিটিটা কি? রিভিউ অ্যান্ড রেসপন্স টু কমেন্টস, রিমুভ আনওয়ান্টেড কন্টেন্ট অ্যান্ড রিপোর্ট অ্যাক্টিভিটি। এর মানে হচ্ছে যে ধরুন আমাদের পোস্টে তো কমেন্ট করবে, তাই না? এগুলো তো পাবলিক পোস্ট হয়, এখানে তো অনেকেই কমেন্ট করবে। তো এই কমেন্ট গুলো আসার আগে সে রিভিউ করবে কিনা, কমেন্টে রিপ্লাই করবে কিনা, কোনো আনওয়ান্টেড কন্টেন্ট বা কোনো কমেন্ট যদি কেউ করে সেটা রিমুভ করার তার অথরিটি থাকবে কিনা, সেটা বা কোনো রিপোর্ট করার প্রয়োজন হলে রিপোর্ট করবে কিনা, এই এক্সেসটা চাইলে আমরা এখান থেকে তাকে দিয়ে দিতে পারি। আপনি যে কাজের জন্য তাকে নিযুক্ত করবেন সেই এক্সেসটাই তাকে দিতে পারেন। এছাড়া আছে হচ্ছে মেসেজেস অ্যান্ড কল। আপনার ইনবক্সে যে মেসেজ গুলো আসবে সেগুলোকে রেসপন্স করা, তারপর হচ্ছে কল গুলোকে অ্যাটেন্ড করা, এই কাজের জন্য যদি আপনি তাকে রাখতে চান বা মডারেটর হিসেবে রাখতে চান, সেক্ষেত্রে আপনি তাকে off করতে পারেন। এখন ধরুন যে আপনি যাকে নিযুক্ত করছেন তাকে শুধুমাত্র অ্যাড ক্যাম্পেইনের জন্য হচ্ছে আপনি রাখছেন, কন্টেন্ট ক্রিয়েশন বা কমিউনিটি অ্যাক্টিভিটি এগুলো তার দেখার বিষয়। তো সেক্ষেত্রে আপনি অ্যাডস এই অপশনটা দিয়ে দেন, দিয়ে এগুলো অফ করে দেন। মানে মানে বিষয় হচ্ছে যেই কাজের জন্য আপনি তাকে নিযুক্ত করবেন শুধুমাত্র সেটাই অফ হবে। ঠিক আছে, তো ধরুন আমি অ্যাড ক্যাম্পেইন করার জন্য তাকে হচ্ছে নিযুক্ত করলাম, সিলেবাস টেক ওয়ার্ডে সে হচ্ছে অ্যাড ক্যাম্পেইন। তো এখান থেকে আমি তাকে ইনভাইট করে দিই। তো দেখেন এই যে যে ব্যক্তি আছে তার কাছে ইনভিটেশনটা চলে গেছে। সে তার কাছে ইমেল দিয়েছে। ঠিক আছে, তো ওই ইমেল সে যদি অ্যাপ্রুভ করে তাহলে হচ্ছে সে আমার এখানে অ্যাসাইন হয়ে যাবে। তো আমি এখানে ডান করে দিই। তো এখানে দেখেন এই যে এখানে এটা পেন্ডিং অবস্থায় দেখাবে। তো এটা চাইলে রিমুভও করা যায়, এখান থেকে আপনি ক্যান্সেলও করতে পারেন। ঠিক আছে, অথবা ডিটেলসটা দেখে নিতে পারেন। তো ধর আমি এটা ক্যান্সেল করছি, এখান থেকে ক্যান্সেল নিয়ে দিই। এটাও ক্লাসে দেখিয়েছিলাম, এটাও দেখাবো। আচ্ছা, তো এভাবে হচ্ছে আমরা আমাদের বিজনেসে পিপল অ্যাড করতে পারি। এরপর 2 নম্বরে যাই, এটা হচ্ছে পার্টনার। তো একটা ব্যবসায় একটা ব্যবসা প্রতিষ্ঠান বা যে কোনো একটা বিজনেস একা অনেক সময় আমাদের পক্ষে সম্ভব হয় না ওটাকে ম্যানেজ করার জন্য। তো অনেক সময় আমাদের কি দরকার হয়, পার্টনারের দরকার হয় বা অংশীদারের দরকার হয়, তাই না? তো পার্টনার কিভাবে অ্যাড করবো সেটা দেখি। তো এখানে দেখেন যে পার্টনার তো শেয়ার অ্যাসেট উইথ, give them permission to work on your assets so that so they can help you manage pages or ads. ঠিক আছে, তো আমরা অ্যাড অপশনে যাই।
তো নতুন পার্টনার অ্যাড করার মানেটা কি সেটা এখানে বলছে যে add a new partner to allow them to access assets your business owns. While they will have access to use them, your business will still be in control of the assets. আচ্ছা, নতুন পার্টনার অ্যাড করার মানে হচ্ছে যে আপনি যে বিজনেসটা ওন করেন সেটার এক্সেসটা সে পাবে, যে অ্যাসেট গুলো ইউজ করার পারমিশনটা সে পাবে, কিন্তু ফুল কন্ট্রোলটা যেটা সেটা আপনার ইচ্ছে। তো যাকে হচ্ছে আপনি পার্টনার হিসেবে অ্যাসাইন করতে চাচ্ছেন, ওই পার্টনারের কি লাগবে? পার্টনারের বিজনেস আইডি লাগবে। তার মানে কি, যাকে আপনি হচ্ছে পার্টনার পার্টনার বানাতে চাচ্ছেন ওই ব্যক্তিরও কি করতে হবে? এখান থেকে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারও বিজনেস পোর্টফোলিও বা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে। তো এখান থেকে বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে আপনারা দেখবেন যে মানে সেটিংস থেকে আমি দেখাই কেমন ইজি হবে। তো আপনারা দেখেন এই যে আমার ইউআরএলটা একটু লক্ষ্য করেন, এখানে একটা বিজনেস আইডি বলে একটা বড় নাম্বার দেখাচ্ছে, তাই না? এটা হচ্ছে আমার বিজনেস আইডি। আমি যখন হচ্ছে এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, ক্রিয়েট করার পর হচ্ছে এরকম ইউনিক একটা বিজনেস আইডি আমার হয়েছে। তো যে ব্যক্তিকে আপনি পার্টনার হিসেবে অ্যাসাইন করছেন সেই ব্যক্তির বিজনেস আইডিটা এখানে বসাবেন। সেও যখন ক্রিয়েট করে নিবে তারও এরকম বিজনেস আইডি থাকবে। তাই ইউআরএল এর থেকে খুব ইজিলি হচ্ছে খুঁজে পাওয়া যায়। তো ওই ব্যক্তির বিজনেস আইডিটা এখানে বসিয়ে নেক্সট করবেন। নেক্সট করলে পরে হচ্ছে তার কাছে নোটিফিকেশন যাবে। সে যদি এটা অ্যাপ্রুভ করে দেন হচ্ছে সেখানে পার্টনার হিসেবে অ্যাসাইন করে যাবে। যদি দরকার হয় তাহলে পার্টনার অ্যাসাইন করবেন, আদারওয়াইজ তো করার দরকার নেই। এরপর আরেকটা অপশন আছে যে পার্টনার টু রিকোয়েস্ট অ্যাসেটস ফ্রম অ্যাড এ নিউ পার্টনার এন্ড রিকোয়েস্ট অ্যাসেট টু ওয়ার্ক অন দেয়ার বিহাফ। এটা অ্যাড অপশনে যাই, লোড নিচ্ছে, একটু অপেক্ষা করুন। আচ্ছা, এখানে কি বলছে যে ask a partner to share their business assets. Adding a partner allows you to request access to a partner business assets like pages or business. It also allows you to request access to their credit line. This doesn't grant either partner direct access to their other business manager account. আচ্ছা, এর মানে হচ্ছে আহ, আপনি পার্টনারকে অ্যাড করছেন, এটা কি করছেন না, পার্টনার রিকোয়েস্ট অ্যাক্সেস টু পার্টনার বিজনেস অ্যাসেট লাইক তার যে বিজনেস অ্যাসেট গুলো আছে, পেজেস গুলো আছে, পিকচার গুলো আছে, এগুলো হচ্ছে ইউজ করার যে পারমিশনটা সেটা আপনি পাচ্ছেন। তো তাকে দিচ্ছেন। তো তার মানে কি, তার কি কি লাগছে যে ইয়োর পার্টনার মাস্ট হ্যাভ এ বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। আপনার পার্টনারের একটা বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে। ইউ উইল নিড দেয়ার অ্যাকাউন্টস বিজনেস আইডি, তাদের বিজনেস আইডিটা আপনার প্রয়োজন হবে। ইউ উইল নিড ইউর কন্ট্যাক্ট নেম অ্যান্ড ইমেল, আপনার তার কন্ট্যাক্ট ইমেল আর নামটার প্রয়োজন হবে। তো এখান থেকে গেট স্টার্ট ছিল, স্টেপ বাই স্টেপ হচ্ছে অ্যাসেট গুলোকে আমরা হচ্ছে ইয়ে করতে পারবো, শেয়ার করতে পারবো আমাদের পার্টনারের সাথে। আচ্ছা, এরপর সিস্টেম ইউজার আপাতত আমাদের কোনো কাজ নাই। আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট এটা হচ্ছে পেজ। আল হাসান, স্ক্রিনে দাঁড়াবেন না। মতিন ভাই, স্ক্রিনে দাঁড়াবেন না। আচ্ছা, তো এইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে মানে পেজেস থেকে আমরা হচ্ছে নতুন পেজ ক্রিয়েট করতে পারবো, আমাদের ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস আমরা নিতে পারবো, আমাদের যে পেজ গুলো আছে এই পেজ গুলোকে আমরা এখানে অ্যাড করতে পারবো। ঠিক আছে, এখান থেকে তিনটা অপশন আমরা পাবো। তো পেজেস এর অ্যাড অপশনে আমরা চলে যাই। এখান থেকে দেখেন কি কি অপশন আছে, অ্যাড এ পেজ,
রিকোয়েস্ট এক্সেস টু এ পেজ, ক্রিয়েট এ নিউ পেজ। তো যাদের পেজ ক্রিয়েট করতে প্রবলেম হচ্ছিল তারা দেখে রাখেন যে কিভাবে পেজ ক্রিয়েট করব। তো শুরুতে হচ্ছে ক্রিয়েট এ নিউ পেজ, এটা আমি একটু দেখিয়ে দেই। তো পেজ যেভাবে সেট আপ করে সিমিলার ইন্টারফেস, এখানে পেজের নাম দিবেন, ক্যাটাগরি সিলেক্ট করবেন, বায়ো দিবেন, দিয়ে নেক্সট করলে অপশন গুলো একটু আগে পরে আসবে, ঠিক আছে? নতুবা সব ইয়ে ডিটেলস গুলো একই রকম, ঠিক আছে? তো আমি এটা আর দেখালাম না। আপনারা এখানে পেজের নাম দিবেন, ক্যাটাগরি দিবেন, যেভাবে ক্লাসে দেখিয়েছিলাম, ক্লাস ভিডিওটা একটু দেখে নেবেন। বায়ো দিবেন, ওকে ইয়ে করো। আচ্ছা, এখানে পেজের নাম, ক্যাটাগরি, বায়ো দিয়ে আপনারা পেজটা ক্রিয়েট করে নেবেন। যাদের প্রবলেম হচ্ছিল তারাই করবেন, ঠিক আছে? আর যাদের পেজ ক্রিয়েট করতে সমস্যা হয়নি তাদের দরকার নেই। তো আমি পেজ ক্রিয়েট করছিলাম। এরপর আমরা এখান থেকে পেজ অ্যাড করতে পারবো। এখানে আমরা পেজ অ্যাড করবো। ঘুমায় যায়, কোথাও ঘুমায় গেছে। আচ্ছা, এখান থেকে আমরা পেজ অ্যাড করতে পারি। তো পেজ অ্যাড করা হচ্ছে আপনি আপনার যে পেজ গুলো আছে এগুলো আপনি অ্যাড করতে পারবেন। এখানে ফেসবুক পেজের নাম অথবা ইউআরএল দিয়ে সার্চ করবেন, সার্চ করে অ্যাড পেজ করে দিলে এটা পেজ অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো আমি আর আবার এখানে সবগুলো পেজ অ্যাড করা আছে, এই জন্য আর আমি পেজ অ্যাড করলাম না। যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা দেখে নেন। আমাদের বায়ারের পেজের অ্যাক্সেস আমরা কিভাবে নিব সেটা দেখি। তো এখান থেকে আমরা হচ্ছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু পেজ, এই অপশনে যাবো। তো আপনার বায়ারের যে ফেসবুক পেজটা আছে বা পেজের নামটা অথবা ইউআরএলটা দিয়ে সার্চ করবেন। সার্চ করলে হচ্ছে এখানে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে যারা পেজ ক্রিয়েট করেছেন চ্যাট বক্সে আমাকে একটা ইউআরএল দেন আপনাদের পেজের, একটু দ্রুত দিবেন। যারা পেজ ক্রিয়েট করেছেন আমাকে আপনাদের পেজের ইউআরএলটা দেন। আচ্ছা, তো আমি একটা লিঙ্ক পেলাম, এটাকে পেস্ট করি। আচ্ছা, আবিদ ভাই আমাকে দিয়েছেন। তো আবিদ ডিজিটাল ওয়ার্ল্ড, ধরুন এটা হচ্ছে আবিদ ভাই হচ্ছে আমার বায়ার, ঠিক আছে? তো আবিদ ভাইকে আমি রিকোয়েস্ট করছি তার ফেসবুক পেজের অ্যাক্সেসটা আমাকে দেওয়ার জন্য, ঠিক আছে? তো এখানে ইউআরএল দিয়ে সার্চ করলে খুব দ্রুত চলে আসে। এখান থেকে আপনি বলে দিবেন, আগে তো আপনি আপনার বায়ের সাথে কথা বলেই নিবেন যে কি কাজের জন্য হচ্ছে সে আপনার কে অ্যাসাইন করছে। আপনি কি অ্যাড ক্যাম্পেইন করবেন নাকি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করবেন, সেটা তো আপনি তার সাথে কথা বলেই নিবেন আগে। তো এখান থেকে ধরুন আমি পার্সিয়াল এক্সেসটা চাইছি, ফুল কন্ট্রোল আমার দরকার নাই। আর যদি দরকার হয় সেটা বায়ারের সাথে কমিউনিকেট করে আমরা ফুল কন্ট্রোলের এক্সেস আমরা চাইবো। ধরুন আমি পার্সিয়াল এক্সেসটা চাইছি, আবিদ ভাইয়ের পেজে পার্সিয়াল এক্সেসটা আমি চাইছি। পার্সিয়াল এক্সেসের মধ্যে কি কি ইনক্লুডেড দেখেন, কন্টেন্ট ক্রিয়েশন, কমিউনিটি অ্যাক্টিভিটি, মেসেজ এন্ড কলস, অ্যাডস, ইনসাইট, এগুলো, ঠিক আছে? তো এখান থেকে আমি কি করলাম, এখানে রিকোয়েস্ট পাঠাই আবিদ ভাই, যে রিকোয়েস্ট এক্সেস।
তো আবিদ ডিজিটাল ওয়ার্ল্ডে হচ্ছে আমার রিকোয়েস্ট চলে গেছে। ঠিক আছে, একটা রিকোয়েস্ট আমি পাঠিয়েছি, তো এটা ক্লোজ করে দেই। এটা পেন্ডিং দেখাবে। যখন হচ্ছে ভাইয়া এটা অ্যাপ্রুভ করে নেবে, তখন হচ্ছে আমি তার পেজের এক্সেসটা পেয়ে যাব। ঠিক আছে, এইভাবে আমরা আমাদের বায়ারের পেজের এক্সেসটা আমরা তাদের কাছ থেকে নিব। আপনি আপনার বায়ারকে কখনোই বলবেন না যে আমাকে তোমার ফেসবুক ফ্রেন্ড বানাও, বা হচ্ছে তোমার পেজের অ্যাডমিন আমাকে বানিয়ে দাও। এই ধরনের আনপ্রফেশনাল কথা আমরা আমাদের বায়ারকে বলবো না। আমরা তার পেজের এক্সেস নিব প্রফেশনাল ওয়ে। ঠিক আছে, যেভাবে দেখালাম এভাবে প্রফেশনাল ভাবে হচ্ছে আমরা তার পেজের এক্সেসটা নিব। আচ্ছা, আর লাগছে না আপু, আর লাগছে না। তা দেখানো শেষ আমার, আর দিতে হবে না। ঠিক আছে, এই যে দেখেন এভাবে আমি হচ্ছে পেজের এক্সেসটা নিলাম, চাইলাম, নেই নাই, চেয়েছি। আচ্ছা, তো এই পর্যন্ত বুঝতে সমস্যা হয়েছে কিনা আপনাদের? আজকে অনেক বিষয় আসবে, অনেকগুলো বিষয় নিয়ে আমরা হচ্ছে কথা বলবো। ক্লাস ভিডিওটা ভালো মতো বারবার দেখবেন। ঠিক আছে, বারবার পজ করে দেখবেন যাদের বুঝতে সমস্যা হচ্ছে। ডিটেইলে ক্লাসে কিন্তু আমি বলে দিয়েছি, আশা করি প্রবলেম হবে না। প্রথমবার হচ্ছে একটু গোলমেলে লাগবে, কিন্তু যখন হচ্ছে রেকর্ডিংটা বারবার দেখবেন, নিজেরা প্র্যাকটিস করবেন, তখন ইজি হয়ে যাবে আশা করি। আরেকবার দেখানো তো যাবে না প্রান্তিক, আরেকবার কি দেখানো সম্ভব? এই পুরো যতটুকু দেখিয়েছি এটা আবার রিপিট করলে আমি বাকি ক্লাস কখন দেখাবো? এই জন্যই তো রেকর্ড করা আছে, রেকর্ডিংটা আপনি 100 বার দেখেন। এখন আমি কিভাবে আরেকবার দেখাই পুরো জিনিসটা? বাকিরা রেসপন্স করছে না কেন? এই কয়েকজনই বারবার রেসপন্স করছে, বাকিরা ঘুমাচ্ছে নাকি ক্লাসে? আমি যতটুকু বুঝিয়েছি এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম হয়েছে কিনা? ইয়েস অথবা নো লিখে দেন। এত টাইম তো লাগে না ইয়েস নো লিখতে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, ওকে। রেসপন্স করবেন, রেসপন্স না করলে তো বোঝা যায় না। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা কন্টিনিউ করি। তো এইভাবে হচ্ছে আমরা পেজের অ্যাক্সেসটা আমাদের ক্লায়েন্টের কাছ থেকে নিব। এরপর আমাদের জন্য আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে। বিজনেস অ্যাকাউন্টের লিঙ্ক তো আমি চ্যাট বক্সে দিয়েছি, চ্যাট বক্সটা চেক করেন, অথবা রেকর্ডিং করা আছে। business.facebook.com/overview, এটা লিখে সার্চ করবেন। চ্যাট বক্সে দেওয়া আছে, দেখেন। এরপর আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট, আমরা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টটা দেখব। আচ্ছা, কিছু নাই ম্যাম, মানে কি আবার? একটু উপরে স্ক্রল করলেই তো পাওয়া যায়। আমি আবার দিচ্ছি, টাইপ করে লিখছি, দেখেন। চেক করেন ভালো মতো। আচ্ছা, তো এখন দেখুন আমরা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট দেখবো। অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে যাবতীয় অর্থ সংক্রান্ত বিষয়গুলো বা ফিনান্সিয়াল বিষয়গুলো হচ্ছে
অ্যাড অ্যাকাউন্ট দিয়ে ম্যানেজ করা হয়। তো অ্যাড অ্যাকাউন্টে এসে দেখেন এখানে তিনটা অপশন আছে, যে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যান অ্যাড অ্যাকাউন্ট, আর হচ্ছে রিকোয়েস্ট অ্যাক্সেস করেন অ্যাড অ্যাকাউন্ট। তো আমরা এখান থেকে আমাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার ধরন একই, আপনারা এখানে সেটিংস এ এসেও পাবেন বা লিঙ্ক দিয়ে সার্চ করলেও পেয়ে যাবেন। সেটিংস থেকে এসেন তাহলে হচ্ছে ইজি হবে আপনাদের জন্য। এখানে ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্টে এসে বিজনেস অ্যাকাউন্টে যেভাবে হচ্ছে আমরা একটা নাম দিতে হয়েছে, তারপর হচ্ছে আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিতে হয়েছে, এখানেও সেম ইয়েটা পাবেন। আপনারা এখানে একটা নাম দিবেন, ইমেল অ্যাড্রেস দিয়ে হচ্ছে ক্রিয়েট করে নেবেন। তো এখানেও অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর দেখবেন যে এটা রেস্ট্রিক্টেড দেখাচ্ছে। তখন মেইলটা চেক করবেন, মেইলের মধ্যে যে মেইলটা থাকবে বলবে যে তোমার অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে রেস্ট্রিক্টেড করা হয়েছে। তো ওখানে ফিক্স প্রবলেম বা ফিক্স ইস্যুস এরকম অপশন থাকবে বা রিভিউ করার অপশন থাকবে। তো ওখানে ক্লিক করলে আপনারা হচ্ছে এনআইডি কার্ড বা স্মার্ট কার্ডের ছবি সাবমিট করলে এখানে অ্যাড অ্যাকাউন্টটা আপনাদের ক্রিয়েট হয়েছে। এখন বিষয় হচ্ছে আমরা মেটা বিজনেস সুইটে বা হচ্ছে বিজনেস ম্যানেজারে আন্ডারে চারটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। আর চারটা বিজনেস অ্যাকাউন্টকে ম্যানেজ করার জন্য অ্যাড অ্যাকাউন্ট সবার একটাই থাকে। ঠিক আছে, এখন দেখেন এখানে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট এই অপশনটা আমার হাইড হয়ে আছে, তাই না? এটা কিন্তু কাজ করছে না, এটা দেখেন কাজ করছে, এটা কাজ করছে না, এটা কাজ করছে না। কারণ হচ্ছে আমার এখানে অলরেডি হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। এই যে দেখেন এটা হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা আমার অ্যাড অ্যাকাউন্টের আইডি। আমার অ্যাড অ্যাকাউন্ট আমি তৈরিও করেছি, আবার এখানে অ্যাডও করে রেখেছি। এই কারণে যেহেতু একটাই ক্রিয়েট করা যায়, আমার একটাই অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট আছে। ঠিক আছে, তো আপনারা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন। এখানে অ্যাড অ্যাকাউন্টে হচ্ছে আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে। তো আপনার জয়েন্ট কারেন্সি কার্ড থাকলে আপনি অ্যাড করেন, আর না থাকলে তো দরকার নেই। আমরা আমাদের ক্লায়েন্টের জন্য যখন কাজ করবো তখন আমরা করবো কি, রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট এই অপশনে যাব। আমরা ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস পাওয়ার জন্য তাকে রিকোয়েস্ট করব। তো অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়ার জন্য দুই ভাবে নেওয়া যায়। এক নাম্বার হচ্ছে যে আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টের আইডিটা এখানে লিখে কনফার্ম করবেন। ঠিক আছে, আরেকটা প্রসেস হচ্ছে এই যে অর, দেখেন এখানে লেখা অর, দুটো অপশন আছে, যে ফলো দিস স্টেপস টু রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট, কন্ট্যাক্ট দ্য ওনার অফ দ্য অ্যাড অ্যাকাউন্ট। আপনার বায়ারের সাথে আপনি কন্ট্যাক্ট করবেন, তার সাথে যোগাযোগ করবেন। ask them to go to the ad account tab in their business manager and click assign partner. তাকে আপনি বলবেন যে তুমি তোমার বিজনেস ম্যানেজারে যাও, গিয়ে পার্টনার অ্যাসাইন করো। পার্টনার কিভাবে অ্যাসাইন করতে হয় একটু আগে আমরা দেখিয়েছি। তো এগুলো বায়াররা জানে, অ্যাকচুয়ালি এগুলো আমাদের নিয়ে মাথা ঘামাতে হবে না। এগুলো সব বায়াররা জানে, যারা কাজ করায় ফাইবার আপওয়ার্কে যারা কাজ করে এরা সবাই এগুলো জানে। তো টু গিভ ইউ অ্যাক্সেস দে উইল নিড টু এন্টার দ্য নাম্বার বিলো এন্ড চুজ দ্য রোল। আপনাকে অ্যাক্সেস দেওয়ার জন্য এই নাম্বারটা তাদের লাগবে। তো আপনি এখান থেকে কপি করেন, কপি করে এই নাম্বারটা তাকে দিয়ে দেন। দিয়ে দিলে পরে সে হচ্ছে তাকে সে আপনাকে অ্যাসাইন করে দিবে। ঠিক আছে, দুটো প্রসেস। তো এভাবে হচ্ছে আমরা তার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিব। অ্যাড এর জন্য কত ডলার স্পেন্ড করবে এগুলো তো আমি তার সাথে আগে কথা বলেই নিব। ঠিক আছে, তো আমরা এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট দেখে নিলাম। এরপর এখানে আর তেমন আমাদের কিছু দরকার নাই। আপনারা চাইলে ইনস্টাগ্রামটাকে ওখানে অ্যাড করে রাখতে পারেন, হোয়াটসঅ্যাপটাকে কানেক্ট করে রাখতে পারেন। আর এখানে বিলিং এন্ড পেমেন্ট দেখালাম, এখানে হচ্ছে পেমেন্ট মেথডটা অ্যাড করতে হয়। এখানে হচ্ছে রিকোয়েস্ট গুলো দেখায়, নোটিফিকেশন এখানে আসে। ঠিক আছে, এখানে আর আমাদের তেমন কোনো কাজ নাই, এখানে দুটো নোটিফিকেশন আমাদের। আচ্ছা ঠিক আছে, তো আমরা দেখবো যে হচ্ছে আবার ধরেন যে আবার দেখবো আমরা তো ট্র্যাডিশনাল বুস্টিংটা দেখেছিলাম, এখন হচ্ছে অ্যাডভান্সে কিভাবে হচ্ছে আমরা ক্যাম্পেইন সাজাতে পারি সেটা দেখবো। অল্টারনেটিভ পারি। তো আমরা ক্যাম্পেইন কিভাবে হচ্ছে
সাজাবো সেটা দেখবো। তো ট্র্যাডিশনাল বুস্টিং এর সাথে ক্যাম্পেইন টার্গেটিং, এটা মিল আপনারা পাবেন। ঠিক আছে, এটা তেমন কঠিন কোনো বিষয় না, আমি দেখাচ্ছি। আমি একটু পানি খেয়ে নিই। আচ্ছা, ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে লিংক দিয়েও আসতে পারি, অথবা আপনারা যখন ইয়েতে থাকবেন, কি বলে, বিজনেস ম্যানেজার থাকবেন, ওখান থেকে ক্যাম্পেইন ক্রিয়েট করার অপশন পাবেন। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, মুখে বলে দিচ্ছি। যারা ক্লাসে অ্যাবসেন্ট আছেন, ভিডিও দেখবেন, তারা হচ্ছে ইয়ে করেন, রেকর্ডিংটা দেখে নেবেন। ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য আমরা টাইপ করব adsmanager.facebook.com/adsmanager/manage/campaign। ঠিক আছে, এটা লিখে সার্চ করবেন। চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এখান থেকে ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য আমরা ক্রিয়েট অপশনে যাব। তো ক্যাম্পেইনের শুরুতে আমাদের কি আসে? অবজেক্টিভ, তাই না? অবজেক্টিভ মানে কি? ট্র্যাডিশনাল বলতে গেলে যেটা গোল ছিল, যে কি কি কারণে হচ্ছে আমরা ক্যাম্পেইনটা করছি, বা এটা থেকে আমরা কি রেজাল্ট চাইছি। এখানেও সেম, এখানে হচ্ছে আমাদেরকে ক্যাম্পেইন অবজেক্টিভটা সিলেক্ট করতে বলছে। তো এখানে কিছু অবজেক্টিভ দেখেন দেওয়া আছে, যেমন অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাড প্রমোশন, সেলস, এরকম দেখাচ্ছে। এক একটা ক্যাম্পেইনের মানে ইয়েটা হচ্ছে এক এক রকম। দেখেন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করলে কি হয়, কি কিসের জন্য ভালো সেটা আমরা দেখি। অ্যাওয়ারনেসটা হচ্ছে যে শো ইউর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দ্যাট। আপনি হচ্ছে একটা কোনো একটা ব্র্যান্ড ইন্ট্রোডিউস করছেন, বা আপনি চাইছেন আপনার যে প্রোডাক্ট বা ব্র্যান্ডটা আছে সেটা হচ্ছে লোকেদের মুখে মুখে থাক, বা লোকেরা এটা সম্পর্কে অ্যাওয়ার্ড থাক। কামাল ভাই, আপনি বারবার কেন রিকোয়েস্ট পাঠাচ্ছেন রেকর্ড করার জন্য? এটা তো রেকর্ড করা হচ্ছে এই পুরো ক্লাসটা, আমি বারবার ডিনাই করছি আর আপনি বারবার রিকোয়েস্ট পাঠাচ্ছেন। ক্লাস রেকর্ড করা হচ্ছে, রেকর্ডিংটাও পেয়ে যাবেন। কাইন্ডলি বারবার এই রিকোয়েস্ট করবেন না। আচ্ছা, তো যেটা বলছিলাম যে অ্যাওয়ারনেসটা কিসের জন্য ভালো? রিচের জন্য ভালো, ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বাড়ায়, ভিডিও ভিউজ বাড়ায়, স্টোর লোকেশন সম্পর্কে পিপলদেরকে অ্যাওয়ার্ড করে। এরপর 2 নাম্বার হচ্ছে ট্রাফিক। ট্রাফিক মানে কি? ডিজিটাল মার্কেটিং এর ভাষায় ট্রাফিক শব্দের অর্থ হচ্ছে ভিজিটর্স বা ভিউয়ার। আপনি কোনো একটা নির্দিষ্ট ডেস্টিনেশনে যদি ট্রাফিক জেনারেট করতে চান, সেক্ষেত্রে আপনি ট্রাফিকের ক্যাম্পেইনটা করতে পারেন। তো ট্রাফিকের ক্যাম্পেইনে কিসের জন্য ভালো? দেখেন, লিঙ্ক ক্লিকের জন্য ভালো, ল্যান্ডিং পেজের ভিউজ বাড়ায়, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে হচ্ছে কনভারসেশন হয়। তো এটা হচ্ছে ট্রাফিকের ক্যাম্পেইন। এরপর 3 নাম্বার হচ্ছে এনগেজমেন্ট। এনগেজমেন্ট মানে কি? ধরুন কোন একটা পোস্টে আপনি লাইক চাচ্ছেন, কমেন্ট চাচ্ছেন, কোন একটা পেজের হচ্ছে লাইক বাড়াতে চাচ্ছেন, তাহলে আপনি এনগেজমেন্টের ক্যাম্পেইন করতে পারেন। তো এনগেজমেন্টের ক্যাম্পেইনটা হচ্ছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এর জন্য ভালো, ভিডিও ভিউজ বাড়ায়, পোস্টের এনগেজমেন্ট বাড়ায়, কনভার্সন হয়, কলস আসে, এগুলো। এরপর হচ্ছে লিডস এর ক্যাম্পেইন। লিড মানে হচ্ছে তথ্য। আপনি কোনো একটা বিজনেস জন্য বা কোনো একটা ধরুন কোনো একটা কাজের জন্য যদি লিড কালেক্ট করতে চান, বা হচ্ছে তথ্য সংগ্রহ করতে চান, সেক্ষেত্রে আপনি লিডস এর ক্যাম্পেইন করতে পারেন। লিডস এর ক্যাম্পেইন হচ্ছে ইনস্ট্যান্ট ফর্মের জন্য ভালো, মেসেঞ্জার বা ইনস্টাগ্রামের জন্য ভালো, কনভার্সন বাড়ায়, কলস আছে। এরপর হচ্ছে অ্যাপ প্রমোশন। আপনি কোনো একটা অ্যাপ প্রমোট করতে চাইলে আপনি অ্যাপ প্রমোশনের
ক্যাম্পেইন করতে পারেন। এরপর আপনি হচ্ছে সেলস এর ক্যাম্পেইন। কোনো একটা প্রোডাক্ট আপনি হচ্ছে প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে চাইলে আপনি সেলস এর ক্যাম্পেইন করতে পারেন। তো বায়ারের চাহিদা অনুযায়ী আমরা হচ্ছে ক্যাম্পেইন সাজাবো। বায়ার যদি এনগেজমেন্ট চায় তাহলে এনগেজমেন্টের ক্যাম্পেইন করবো, সে যদি লিডস চায় লিডস এর ক্যাম্পেইন করবো, সেলস চাইলে সেলস এর ক্যাম্পেইন করবো। ঠিক আছে, তার চাহিদা মোতাবেক হচ্ছে আমরা অবজেক্টিভটা সিলেক্ট করবো। তো ধরুন আমরা একটা অ্যাওয়ারনেস এর ক্যাম্পেইন দেখি, তো এখান থেকে আমরা কন্টিনিউ করি। আচ্ছা, তো আমরা চলে আসছি হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের হচ্ছে সাজানো বা টার্গেটিং এর জায়গায় চলে আসছি। তো ক্যাম্পেইনটা তিনটা লেয়ারে হয় বা তিনটা ধাপে হয়। এখানে হচ্ছে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, তারপর অ্যাডসেন্স, তারপর হচ্ছে অ্যাড, তিনটা লেয়ার। তো আমরা এখন প্রথম লেয়ারে আছি। তো এখানে শুরুতে হচ্ছে ক্যাম্পেইনের একটা নাম দিতে হয়। তো এখানে যে কোনো নাম আপনারা ব্যবহার করতে পারেন, এটা হচ্ছে আপনাদের মনে রাখার সুবিধা। তো ধরুন আমি আপনাদের এলডিএম 55 নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এটা নাম দিলাম। ঠিক আছে, আমার ক্যাম্পেইনের নাম হচ্ছে এটা। এরপর আসি হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। এটা লাস্ট ক্লাসে বলেছিলাম যে 4 ধরনের অ্যাড আছে যেগুলো হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে। তো আপনার অ্যাড গুলো যদি ক্রেডিট রেলিভেন্ট হয় বা এমপ্লয়মেন্ট রেলিভেন্ট হয়, হাউজিং বা সোশ্যাল ইস্যুস নিয়ে হয়, সেক্ষেত্রে আপনি হচ্ছে এখান থেকে টিক দিয়ে দিতে হবে। তো আমাদের ক্যাম্পেইন হচ্ছে এই স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে না, তার জন্য হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করলাম না। এরপর একটু নিচে যাবো, এরপর হচ্ছে ক্যাম্পেইন ডিটেলস। তো বাইং টাইপটা অপশন থাকবে, ক্যাম্পেইনের অবজেক্টিভটা অ্যাওয়ারনেসই থাকবে। তো মোর অপশনে কি আছে? আচ্ছা, এখানে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিটটা এটা দেখেন, আমি এটা কিছু দেখিয়ে দিই আপনাকে। এটাতে করলে কি হয় সেটা একটু বুঝে রাখেন। এখানে কি বলছেন যে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, আপনি এখানে হচ্ছে লিমিট করে দিচ্ছেন বা হচ্ছে একটা মার্জিন দিয়ে দিচ্ছেন যে ধরুন যে $1 আমি দিলাম এখানে। $1 আচ্ছা, বিডিটিতে আছে তো, তাহলে 100 লিমিটেড স্টোর আচ্ছা, 7,900। আচ্ছা, এটা কি আমি মুখে মুখে বলে দিই। এখানে হচ্ছে আপনি যদি হচ্ছে ইয়ে করেন, এখানে লিমিট দিয়ে দেন, তো এখানে হচ্ছে এর বাইরে সে কাজ করবে না। তো এখানে হচ্ছে যে যত হচ্ছে স্পেন্ড করবে, যত হচ্ছে লিমিটেশনটা বাড়াবে, তার রেজাল্টটা তত ভালো হবে। আর আপনি যদি এটাকে লিমিট করে দেন তাহলে ফেসবুকও কাজটা লিমিট, মানে একটা লিমিটের মধ্যে থেকে করবে। ঠিক আছে, যেমন ধরুন এখানে আপনি হচ্ছে আহ এখানে ধরুন লিমিট করে দিলেন যে আপনার এখানে 5,000 টাকা বা 10,000 টাকা বা এর বাইরেই হচ্ছে যেন খরচ না হয়। ঠিক আছে, তো তার সে কি করলো, একটা লিমিটের ভিতরে রেখে হচ্ছে এটা রেজাল্ট পছন্দ করবে। তো এটা দেওয়ার দরকার নেই, এটা লিমিট করার দরকার নাই, এটা এরকমই থাকবে। এরপর আর কি হচ্ছে এবি টেস্ট। তো এবি টেস্টটা কি দেখেন, এবি টেস্টটা হচ্ছে টু হেল্প ইমপ্রুভ অ্যাড পারফরমেন্স টেস্ট। আচ্ছা, এবি টেস্টটা হচ্ছে ধরুন একটা পেজের বা একটা প্রোডাক্টের একটা ক্যাম্পেইন। ধরুন একটা প্রোডাক্ট পাঞ্জাবি, হ্যাঁ পাঞ্জাবি একটা প্রোডাক্ট আমরা ধরলাম, এই সেম প্রোডাক্টটারই আপনি দুটো ক্যাম্পেইন সাজাবেন। দুটো ক্যাম্পেইনের মধ্যে আপনি হচ্ছে একটা ক্যাম্পেইনে ধরুন এক ধরনের ইউএস ব্যবহার করছেন, লোকেশনটা একভাবে সেট করলেন, অডিয়েন্সের এজ টার্গেটিংটা আপনি একভাবে করবেন। আর আরেকটা যে টেস্ট আছে সেটাতে আপনি অন্যরকম একটা ইমেজ ব্যবহার করলেন, ওখানে টেক্সটটা অন্যভাবে দিলেন, লোকেশনটাকে অন্যভাবে সেট করলেন, তারপর হচ্ছে অডিয়েন্স সিলেকশন, এগুলো হচ্ছে একটু ডিফারেন্ট ভাবে করলেন। তারপর আপনি কি করলেন, দুটো টেস্ট আপনি রান, দুটো অ্যাড আপনি রান করলেন। তো রান করার পরে কি হলো, আপনি দেখলেন যে কোনটা থেকে ভালো রেজাল্ট আসছে। একটা টেস্টের নাম ধরুন এ রাখলেন, আরেকটা টেস্টের নাম রাখলেন বি। তো যেটা ভালো করছে, যেটা ভালো পারফর্ম করছে সেই একটাকে দেখে আপনি অন্যটাকে স্টপ করে দিলেন। ঠিক আছে, বা পরবর্তী যখন সিমিলার প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তখন আপনাকে এটা হেল্প করবে
যে এইভাবে টার্গেটিংটা করলে রেজাল্টটা ভালো আসে। তো অনেক সময় অনেক বাইরেরা এবি টেস্ট চায়, যখন চাইবে তখন এটাকে অন করে নেবেন, আর যদি না চায় তাহলে এটা অফ থাকবে। এরপর অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটা অফ থাকবে। আমরা এখান থেকে নেক্সট অপশনে যাবো। আমরা অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট যেটা, এটা একটু পরেই আমরা বাজেট আর স্কেডিউলে যখন যাবো তখন করে দিব। সেক্ষেত্রে এটা এখন স্টপ থাকবে, আমরা নেক্সট অপশনে যাবো। তো আমরা হচ্ছে দ্বিতীয় লেয়ারে চলে আসছি। এটার নাম হচ্ছে অ্যাডসেন্স। তো এখানে একটু নাম দিতে হয়। আমি এই নামটা দিলাম। এরপর এখানে অ্যাওয়ারনেস দেখাচ্ছে পারফরমেন্স গোলটা কি হবে, পারফরমেন্স গোলটা হবে ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস। আমরা চাইছি যে যত বেশি রিচ হয় তত হচ্ছে এই রেজাল্টটাই আমরা চাইছি। তো এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে একটা ফেসবুক পেজ আপনি দিয়ে দিবেন যে কোন পেজে থেকে আপনি অ্যাড ক্যাম্পেইন করছেন। তো বায়ারের অ্যাড ক্যাম্পেইন করার আগে তো আপনি হচ্ছে তার পেজের অ্যাক্সেসটা নিয়েই নিয়েছেন। তো ওই পেজটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, এখানে দেখেন আমার এই যে পেজ গুলো দেখাচ্ছে। তো বা এখানে পেজের নাম বা আইডি দিয়ে সার্চ করলে হচ্ছে পেয়ে যাবেন। তো ধরুন আমি এই পেজটা থেকেই হচ্ছে ইয়ে করবো, অ্যাড ক্যাম্পেইন করবো, এটা আমার বাইরের পেজ। তো এটা আমি হচ্ছে এখান থেকে নিয়ে নিলাম। এক্সেস আগে নিয়ে নিতে হবে। আচ্ছা, তারপর কস্ট পার রেজাল্ট গোল, এটা এটা এভাবেই থাক। তারপর মোর অপশনে কি আছে দেখি। আচ্ছা, এখানে ডিফল্টে ওয়ান রিফ্রেশন। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা বাজেট স্কেডিউল করে দিব। দুই রকমের বাজেট আছে, একটা হচ্ছে ডেইলি বাজেট আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট হচ্ছে ধরুন 5 দিনের জন্য আপনি 5,000 টাকায় হচ্ছে আপনার বাজেট। তো ডেইলি 1,000 টাকা করে কাটবে, এইভাবে হচ্ছে আপনি বাজেটটা সেট করে দিতে পারেন। আর লাইফ টাইম বাজেটটা হচ্ছে যে 5 দিনের জন্য আপনি 5,000 টাকা সেট করে দিলেন, এটা হচ্ছে লাইফ টাইম বাজেট। তো ধরুন আমি ডেইলি বাজেট দিলাম, দিয়ে এখানে টাকার অঙ্কটা একটু বাড়িয়ে দিই। তো 1,000 টাকা পার ডেতে হচ্ছে আমি স্পেন্ড করতে চাইছি। এখানে তারিখটা দিয়ে দিতে হবে। ধরুন স্টার্ট ডেটটা 29 তারিখ দেখাচ্ছে, যে 30 তারিখ আমি এখান থেকে শুরু হবে। PM দেখাচ্ছি, করতে চাইছি। আচ্ছা, এটা কোনো কারণে চেঞ্জ হচ্ছে না, তাহলে টাইমিংটা একটু অন্যভাবে দিচ্ছি। ধরুন আহ এখান থেকে 29 তারিখ দিয়ে আমি রাত 11টা। ঠিক আছে, যে আজকে রাত 11টা 59, মানে 12টা থেকে হচ্ছে ইয়ে চলবে, একটা চলবে। এন্ড ডেট দিয়ে দিই 5 দিন, 7 দিন, 10 দিন, এটা তো বাইরের কাছ থেকে আমরা জেনে নিব। ধরুন এই যে 5 তারিখ, এই 5 তারিখ পর্যন্ত একটা চলবে, 12টার সময় শেষ হবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে ডেটটা সিলেক্ট করে দিলাম। এরপর এখানে আপাতত কাজ নাই, আমরা চলে যাবো হচ্ছে টার্গেটিং এ। তো টার্গেটিং আমরা লাস্ট ক্লাসে কিন্তু দেখেছিলাম কিভাবে হচ্ছে আমরা টার্গেটিং করবো, তো এখানেও দেখিয়ে দিই। যেমন লোকেশন, কোন লোকেশনে আপনি অ্যাড ক্যাম্পেইন করতে চাইছেন। ইউএসএ হলে ইউএসএ, ইউকে হলে ইউকে,
কানাডা, অস্ট্রেলিয়া, বাংলাদেশের মধ্যেও যদি আপনি চান, এখান থেকে সার্চ করে নেবেন। ধরুন আমি ঢাকা চাইছি, এখান থেকে ঢাকা ডিভিশনটাকে আমি সিলেক্ট করছি। এই যে ঢাকা ডিভিশন দেখাচ্ছে। এরপর ধরুন আমরা চিটাগং, চিটাগং ডিভিশনটা দিলাম, চিটাগং দেখাচ্ছে। সিলেট দিলাম, সিলেট দেখাচ্ছে। ঠিক আছে, যেই লোকেশনে আপনি অ্যাড ক্যাম্পেইন করতে চাইছেন সেই লোকেশনটা এখানে টাইপ করে লিখে দিলাম, সার্চ করে নিলাম। বরিশাল বানান কি ভুল করলাম নাকি? নেটওয়ার্ক স্লো যাচ্ছে আমার। এখান থেকে বরিশালটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা লোকেশনটাকে সেট করবো। এরপর মোর অপশনে দেখেন কি আছে, এই যে এজটা আছে, এখান থেকে মিনিমাম এজ আপনি দিয়ে দেন, ধরুন মিনিমাম এজ আমি 21 দিলাম। তারপর এখানে ল্যাঙ্গুয়েজও অ্যাড করা যায়, যে কোন ল্যাঙ্গুয়েজের পিপলদের কাছে হচ্ছে আপনি পৌঁছাতে চাচ্ছেন। ধরুন আমি বাংলা যারা বলে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ যারা বলে তাদেরকে আমি চাচ্ছি। তো এইভাবে হচ্ছে আমরা এইভাবে টার্গেটিংটা করতে পারি। এরপর প্লেসমেন্ট দেখতে কি আছে। আচ্ছা, তো এখান থেকে আমরা এটাকে নেক্সট অপশনে চলে যাই। এরপর এটা হচ্ছে 3 নাম্বার লেয়ারে চলে আসছি। তো এখানে নাম দিতে হবে। এরপর আইডেন্টিটিতে ফেসবুক পেজটা শো করবে। আপনারা চাইলে ইনস্টাগ্রামটাকেও এখানে কানেক্ট করে নিতে পারেন। এরপর অ্যাড সেটে এসে ফরম্যাটটা বলবেন যে কি ধরনের অ্যাড ক্যাম্পেইন করছেন। তো এখানে সিঙ্গেল ইমেজ বা ভিডিও দিয়ে অ্যাড করা যায়, ক্যারোসেল অ্যাড করা যায়, কানেকশন করা যায়। তো ধরুন আমরা সিঙ্গেল ইমেজ আর ভিডিও অ্যাড করছি, এটাকে সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে মিডিয়া অ্যাড করবেন। মিডিয়া অ্যাড করা মানে হচ্ছে এখান থেকে ইমেজ, ভিডিও বা কোনো টেমপ্লেট যদি চান এটা অ্যাড করে নেবেন। এই যে এভাবে গেলে অ্যাড ইমেজে গেলে আপনি যেটা চাইছেন, এগুলো আমি আগে হচ্ছে ক্রিয়েট করে রেখেছিলাম। এই যে আপনাদের যেটা আছে, ধরুন এই ইমেজটা দিয়ে আমি অ্যাড ক্যাম্পেইন করতে চাইছি, হ্যাঁ এটা নিলাম, নিয়ে হচ্ছে নেক্সট। তো এখানে দেখাবে যে কিভাবে কিরকম শো করবে। ধরুন ফিডসে বা ইনস্টাগ্রাম যে ভিডিওস গুলো আছে, রিলস গুলো আছে, ওখানে হচ্ছে এইভাবে শো করবে। স্টোরি বা রিলস হচ্ছে এরকম দেখাবে, সার্চ রেজাল্টে এরকম দেখাবে। আচ্ছা, ভালো কথা, তো আমরা এখান থেকে ডান করে দিই। তো আমরা ছবিটা অ্যাড করে নিলাম, ভিডিওটাও একই প্রসেসে আমরা অ্যাড করে নিতে পারি। এরপর চাইলে আপনি মিউজিক অ্যাড করতে পারেন। মিউজিক অ্যাড করার জন্য সিলেক্ট মিউজিকে যাবেন। আপনার যদি কোনো মিউজিক অ্যাড ইয়ে করা থাকে,
তাহলে সেখান থেকে মিউজিক অ্যাড করতে পারবেন। তবে মিউজিকের ক্ষেত্রে কপিরাইট ফ্রি মিউজিক অ্যাড করতে হবে। বিভিন্ন ওয়েবসাইট আছে যারা কপিরাইট ফ্রি মিউজিক মানে বিভিন্ন ইয়েতে মানে ওদের ওখানে আছে। এছাড়া ইউটিউবে হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিক পাওয়া যায়। এছাড়া ক্যানভা প্রো যদি ইউজ করেন, ক্যানভা প্রোতে অডিও আছে, সেগুলো কপিরাইট ফ্রি। তো এগুলো চাইলে আপনারা অ্যাড করে নিতে পারেন। এরপর আমরা দেখবো হচ্ছে প্রাইমারি টেক্সট। তো এগুলো কিন্তু আমরা সবাই জানি একটা অ্যাড কিভাবে আসে। ধরেন আপনি একটা থ্রি পিস সেল করছেন বা একটা শাড়ির অ্যাড করছেন, তো উপরে আমরা কি লিখি? বলি না যে যে ধামাকা অফার, এই যে কি মানে এই প্রোডাক্টটা নতুন এসছে, এই সাইজে অ্যাভেলেবেল আছে, এত এত প্রাইস, ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ এত, ঢাকার বাইরে ডেলিভারি চার্জ এত, নিতে হলে কি করতে হবে, এরকম কিছু প্রাইমারি টেক্সট কিন্তু থাকে। তো আমি এখানে প্রাইমারি টেক্সট ধরুন লিখে দিচ্ছি। ঠিক আছে, তো ধরুন আমি হচ্ছে এরকম একটা প্রাইমারি টেক্সট লিখলাম। তো এখানে একটা মজার জিনিস দেখেন, আমি যা লিখেছি এটার উপর বেস করে ওরা হচ্ছে আমাকে এখানে কিছু সাজেশন করছে যে তুমি চাইলে এগুলো ব্যবহার করতে পারো। এখানে দেখেন ওরা কিছু প্রাইমারি টেক্সট আমাকে সাজেস্ট করছে। তো খুব বেশি পরিশ্রম আসলে করা লাগে না, আপনি এখানে একটু লিখে দিলেই হচ্ছে ফেসবুক আপনাকে বলবে। যেমন এখানে কি বলছে দেখেন, উই আর হোস্টিং এ ফ্রি সেমিনার ফ্রম, ঠিক আছে, এরকম দেখাচ্ছে। তো আপনি চাইলে এটা অ্যাড করে নিতে পারেন, অথবা আপনি যেটা লিখেছেন সেটাও রাখতে পারেন। তো দরকার নাই, আমি যেটা লিখেছি ওটাই আমি রাখতে চাইছি। এরপর এখান থেকে আপাতত আমাদের আর কোনো কাজ নাই। একটা কিরকম দেখাবে, এই যে ডান পাশে প্রিভিউ দেখেন, এই যে অ্যাডের প্রিভিউটা শো করছে, যে এখানে টেক্সটটা দেখাবে। ডেস্কটপে হচ্ছে এরকম দেখাবে, ফিডে কিরকম দেখাবে, তারপর ফোন থেকে কিরকম দেখা যাবে, মোবাইল ডিভাইস থেকে হচ্ছে এরকম দেখাবে। আর এটা কি টিভি নাকি, এই যে এরকম দেখা যাবে, সার্চ রেজাল্টে এরকম দেখা যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যাডের নমুনা। তো এখানে সবকিছু করা হয়ে গেলে আমরা এখান থেকে পাবলিশ করে দিব। পাবলিশ করে দিলে হচ্ছে আমাদের একটা রান হয়ে যাবে, একটা চলতে থাকে। ঠিক আছে, তো একটা আমরা কিভাবে দেখতে পাবো? আমরা একটা ড্যাশবোর্ডে গেলেই হচ্ছে একটা দেখতে পাবো, অ্যাড অ্যাকাউন্টে গেলে। ওই যে দেখেন, LDM 65 নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এটা ড্রাফটে আছে, যেহেতু পাবলিশ করি নাই এটা ড্রাফটে দেখাবে। তো এখান থেকে আমরা পুরো অ্যানালিটিক্সটা দেখতে পাবো যে আমাদের অ্যাপটা কেমন কাজ করছে। তো এখানে দেখেন এই যে বাজেটটা, রেজাল্টটা কেমন হচ্ছে, রিচ কত হচ্ছে, ইমপ্রেশন কত হচ্ছে, কাস্টমার রেজাল্টটা কেমন আসছে, এই সমস্ত ডেটা গুলো আমরা হচ্ছে এই টেবিলে বা ড্যাশবোর্ডে আসলে দেখতে পাবো। ঠিক আছে, তো আমি এটাকে ডিসকার্ড করে দিই। ঠিক আছে, তো আমার ক্লাসের মূল টপিক এটাই ছিল আজকে। মার্কেট প্লেস দেখিয়ে দেই, যাদের কৌতূহল আছে দেখে নিতে পারেন যে ক্লাসগুলো যে করছি সেটা আদৌ আমাদের কাজে লাগবে কিনা, একটু দেখে নেই। ফাইবারটাই দেখাচ্ছি আমি।
তো প্রথম দিন আমরা কি শিখেছিলাম, যে কিভাবে হচ্ছে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়, অপটিমাইজ করতে হয়। তো এই কাজটা মার্কেট প্লেসে আছে কিনা দেখি তো একটু। দেখেন এই যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এরকম বিভিন্ন কিওয়ার্ড দেখাচ্ছে। তো আমি যাই, যেখানে সাথে যাই। তো দেখেন আমরা ফেসবুক পেজ ক্রিয়েট বা সেট আপ নিয়ে হচ্ছে কাজ শিখেছিলাম প্রথম ক্লাসে। তো এইটা হচ্ছে মার্কেট প্লেস। তো এই মার্কেট প্লেসে দেখেন এরা কি কি সার্ভিস দিচ্ছে দেখেন। যে আই উইল ডু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, সেট আপ ফ্যান পেজ ক্রিয়েট, সোশ্যাল মিডিয়া সেট আপ। তো সে হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট করে দিবে। তো তার এই কাজের জন্য সে কত নিচ্ছে? $25 নিচ্ছে। তার রিভিউ কয়টা আছে? 638টা আছে। ঠিক আছে। আর এখানে দেখা যাবে যে 1000-এরও বেশি সে কাজ করেছে। আর এই বাংলাদেশি সেলার, এগুলোকে বলা হয় গিগ, GIG, গিগ। ঠিক আছে। এগুলো হচ্ছে এক একজন সেলারের গিগ বা দোকান বলতে পারেন বাংলা ভাষায়। সেটা সে দোকানে এটা সেল করছে। সে কি সেল করছে? যে আই ক্রিয়েট সেট আপ ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, পিন্টারেস্ট অ্যান্ড অল বিজনেস পেজে। সে ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রাম, ইউটিউব সব একসাথে সার্ভিস দিচ্ছে। ফাতিমা কি বলছে? ফাতিমা বলছে যে আই ক্রিয়েট অ্যান্ড সেট আপ ফেসবুক বিজনেস পেজ, $10 কাজ করে, 177টা রিভিউ আছে। তাহিরা বলছে যে আই ক্রিয়েট সেট আপ ম্যানেজ ইউর ফেসবুক বিজনেস পেজ, $10 কাজ করে, রিভিউ আছে হচ্ছে 123টা। ঠিক আছে। এখানে যত দেখতে পাবেন, এগুলো ছাড়াও আরো যত নিচে নামবে, সবগুলোই হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েশন, অপটিমাইজেশন, এগুলোর কাজ, যেটা আমরা প্রথম ক্লাসে শিখেছি। তো ক্লাসগুলো যেভাবে দেখানো হচ্ছে, ভালো মতো ভিডিও গুলো দেখবেন, ইনস্ট্রাকশন গুলো ঠিক মতো ফলো করবেন, তাহলে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর দ্বিতীয় ক্লাসে কি দিয়ে দেখেছিলাম? বুস্টিং। বুস্টিং এখন আসলে আর নাই, এখন অ্যাড ক্যাম্পেইন বলে। কি বলছে? জাইল রান ফেসবুক অ্যাড, বুস্টিং ইয়োর সেলস এন্ড গ্রো ইয়োর বিজনেস। আহ ঠিক আছে। তো এই হচ্ছে বুস্টিং। তো বুস্টিং শব্দটা এখন আর ইউজ করে না, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। অ্যাডভান্স যেই মেথডটা, সেটাই সবাই হচ্ছে এখন ইউজ করে। আজকে যেটা ক্লাস করলাম, অ্যাড ক্যাম্পেইনের ক্লাস, এটা দেখেন কি অবস্থা। আমিনুল, আমিনুল কি বলছে? জাইল সেট আপ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন ফর সেল। ঠিক আছে। সে ফেসবুক অ্যাডের সাথে পাশাপাশি ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইনটা করেছে। তারপর সে কি বলছে? আই উইল রান ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, এফবি, ম্যানেজার। তার স্টার্টিং বাজেট হচ্ছে $40, রিভিউ আছে 315টা। ঠিক আছে। এখানে যত যাবেন, ফেসবুক যেহেতু বহুল প্রচলিত একটা সোশ্যাল মিডিয়া সাইট, আর অনলাইন বিজনেসম্যানদের জন্য হচ্ছে এটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম।
তাদের বিজনেস স্প্রেড করার জন্য বা গ্রো করার জন্য। এখানে অনেক কাজ আছে, অনেক কাজ আছে। মার্কেট প্লেসের ভিতরেও আছে, বাইরেও আছে। যেটাই ওপেন করবেন দেখেন যে সবার অর্ডার হচ্ছে কিনতে আছে। ঠিক আছে, কাজ শিখতে থাকেন। আমার মেইন টপিক দেখানো শেষ। ক্লাস রেলিভেন্ট কার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারবেন, হ্যান্ড রেজ করবেন খালি। রহিম বলেন। আপু ওই যে আমি যদি বায়ারের জন্য কিভাবে আমি একটা মেটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি? বুঝি নাই, আবার বলেন। বলেছি বায়ারের জন্য কিভাবে আমি একটা মেটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো। বাইরের জন্য মেটা বিজনেস কি? মেটা বিজনেস অ্যাকাউন্ট বাইরের জন্য আপনি মেটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কেন? এটা তো যার যার প্রোফাইল থেকে শেষে ক্রিয়েট করবেন। জি। আর একটা আপু, ওই যে মোবাইল দিয়ে আমি একটা অ্যাকাউন্ট করছিলাম, কিন্তু ওটা তো আমি এনআইডি কার্ড দিয়ে এখনো ভেরিফিকেশনটা করা হয়নি, ওটা কিভাবে করতে পারি? কি মোবাইল অ্যাকাউন্ট দিয়ে করেছেন? বিজনেস অ্যাকাউন্ট। মেইল চেক করেন, মেইল থেকে যান। জি। মেইল চেক করেন, ওখানে আপনাকে বলেছে দেখেন যে আপনার অ্যাড অ্যাকাউন্টটা বা হচ্ছে বিজনেস অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড অবস্থায় আছে। তো ফিক্স দ্য ইস্যু বা ফিক্স প্রবলেম বা রিভিউ এরকম একটা অপশন আছে। ওখানে জি, গেলে জি। আপনি আইডি কার্ড সাবমিট করার অপশন পাবেন। আর হলো বায়ার কিভাবে মানে সাপোজ আমি যদি বায়ার হই, তাহলে আমি যে যাকে হায়ার করছিলাম তার অ্যাক্সেসটা আমি কিভাবে রিমুভ করতে পারি? ওখানে থ্রি ডটস আছে, থ্রি ডটস থেকে রিমুভ অ্যাক্সেস করা যায়। আর আপু হলো মানে একটা ফেসবুক আইডি থেকে কয়টা পেজ ক্রিয়েট করা যেতে পারে, এ বিষয়ে কি? পেজ অনেকগুলো ক্রিয়েট করা যায় যদি আপনাকে ফেসবুক অপশন দেয়। এই তো আপু, ধন্যবাদ। রাজিন বলেন। আহ আপু, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা পেমেন্ট মেথডটা আর কি ক্লায়েন্ট কি নিজে অ্যাড করে দিবে নাকি আমরা তার থেকে ইনফরমেশন নিয়ে অ্যাড করব? পেমেন্ট মেথড ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টে ক্লায়েন্টই অ্যাড করে রাখবে, এটা তো আপনাকে দিবে না, এটা কনফিডেন্সিয়াল বিষয় না, এটা তো আপনাকে দিবে আচ্ছা, না। ওটা সে অ্যাড করে আচ্ছা, আচ্ছা, রাখবে, আপনি শুধুমাত্র তার কাছ থেকে জেনে নেবেন যে কত ডলার সে স্পেন্ড করতে চাইছে, আর তার কাছ থেকে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নেবেন, ব্যাস আর কিছু না। আচ্ছা। তার মানে যদি আমার সে অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করে রাখে পেমেন্ট মেথড, তাইলে আমার আর পাবলিশিং এর সময় আর কি ওই ইয়াটা শো করবে না যে পেমেন্ট মেথড অ্যাড করার জন্য। হ্যাঁ, এটা শো করবে না। ওকে, ওকে। তাকে আনমিউট করলাম। জুবাইর বলেন। আসসালামু জুবাইর। আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, আপনি তো একটু মিউট করেন, হ্যাঁ বলেন। ম্যাম, আমার তিনটা কোশ্চেন ছিল। এক নম্বর হচ্ছে ম্যাম, গত ক্লাসে তো আমাদেরকে একটা বুস্টিং এর ক্লাসটা ছিল, আর আজকে অ্যাড ক্যাম্পেইন, এই দুইটার ভিতরে মেইন ডিফারেন্সটা কি, এটা একটু। এটা তো অনেকবার বলেছি, ক্লাসে মনোযোগী ছিলেন না। বুস্টিং হচ্ছে ট্র্যাডিশনাল মেথড, এটা হচ্ছে বেসিক লেভেল। যখন ফেসবুক অ্যাড এর অপশনটা আনে, ইন্ট্রোডিউস করে, তখন এটা বুস্টিং ছিল, ওরা এইভাবে মার্কেটিংটা করতো। এখন অ্যাডভান্স অপশন এসছে, এটাকে অ্যাড ক্যাম্পেইন বলে। ওকে, ওকে, থ্যাংক ইউ ম্যাম। আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে ম্যাম, অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনি ওই যে পার্টনার অ্যাডের একটা অপশন ছিল, সেখানে বলছিলেন যে বিজনেস আইডির একটা নিউমেরিক নাম্বার থাকে, এটাকে জাস্ট নিউমেরিক নাম্বারটা দিলেই হবে নাকি টোটাল হ্যাঁ, লিঙ্কটাকে কপি করতে হবে এখানে? ওখানে তো কোনো লিঙ্কই নাই, শুধু মানে নাম্বার। হ্যাঁ, শুধু জাস্ট নিউমেরিক নাম্বারটা দিলেই হবে ম্যাম? হ্যাঁ, নাম্বারটা বসে। আচ্ছা, আর থার্ড কোশ্চেনটা হচ্ছে ম্যাম, ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের আইডিটা আমরা যে এক্সেসটা নিব, এটার মেইন রিজনটা কি? অ্যাড অ্যাকাউন্টের এক্সেস ছাড়া আপনি অ্যাড ক্যাম্পেইন কিভাবে করবেন? টাকা না দিলে ফেসবুকে কিভাবে আপনি অ্যাড ক্যাম্পেইন করবেন? আচ্ছা, ওই রিজনটার জন্য তাদের এক্সেসটা লাগবে, তাই তো? হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ওদের কার্ডের ডিটেলসটা অ্যাড করা থাকে, সব থেকে কার্ড থেকে টাকা কাটবে। ওকে, ওকে, থ্যাংক ইউ ম্যাম, ঠিক আছে। আসিফ ভাই বলেন। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ম্যাডাম আমার প্রশ্ন ছিল যে আপনি একদম শুরু থেকে যখন বিজনেস অ্যাকাউন্টটা আপনি শো করছিলেন ওখানে নাম নিয়ে একটা কনসার্ন শো করেছেন, যেখানে হচ্ছে আপনার আমাদের যে গভর্নমেন্ট যে আইডেন্টিফিকেশন গুলো থাকে ওটার সাথে যদি নামের কোনো মিসম্যাচ থাকে তাহলে ওখানে আপনার একটা প্রবলেম আসতে পারে। তো বেসিক্যালি মানে আমার যে কনসার্নটা এখানে সেটা হচ্ছে আমার নামটা যেটা ইয়েতে আছে, আমার এনআইডি বলেন পাসপোর্ট বলেন যে ফরম্যাটে আছে, ওই ফরম্যাটে আমি যদি ফেসবুকে আমি আমার নামটা চেঞ্জ করতে যাই সেক্ষেত্রে সে আপনার ওই নামটা নিচ্ছে না। তো এই ক্ষেত্রে এরকম প্রবলেম আসলে এটার সলিউশনটা কি? কেন নিচ্ছে না? ফরম্যাটটা কি আপনার? আমি আপনাকে বলি লাইক আপনি আমার ডিসপ্লেতে যে নামটা আপনি দেখছেন এটা আমার এনআইডি এবং আমার পাসপোর্ট দুটোতেই আছে। এখন যেটা হচ্ছে যে আমার নামের মাঝখানে একটা গ্যাপ আছে দুটোতেই, এস এর পরে গ্যাপ আছে, এম এর পরে গ্যাপ আছে। এখন যখন আমি আপনার আমার যে ফেসবুক আইডি যেটা ওখানে যখন আমি আমার নেম ইয়ে করি দিতে যাই তখন সেখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম যে ইয়েটা আসে সেখানে যখন আমি এস স্পেস এম যখন দিই তখন সেই নেমটাকে ওরা মানে ইনভ্যালিড লিগ্যাল দেখায়। হ্যাঁ, লিগ্যাল নেম, হ্যাঁ হ্যাঁ লিগ্যাল নেম সে শো করে না, একসেপ্ট করে না। এখন এই ক্ষেত্রে ধরেন এরকম প্রবলেমটা যখন ওরা ভেরিফাই করতে যাবে আমার নামটা যখন সে নিবে না, ইন দ্যাট কেস তাহলে এটার এই আপনি প্রবলেমের ইয়ে করবেন, সলিউশনটা কি হতে ফার্স্ট পারে? নেম যখন চাই এস এমটা একসাথে দিবেন, অথবা লাস্ট নেমে গিয়ে এমটা রাখবেন, এম আতিকুজ্জামান এভাবে সেট করবেন। ফার্স্ট নেমে শুধু এস দিয়ে দেখেন, আর লাস্ট নেমে এম আতিকুজ্জামান এভাবে ট্রাই করেন। এভাবে যদি না হয় তাহলে এস এমটা একসাথে রাখবেন ফার্স্ট নেমে, আর আতিকুজ্জামানটা লাস্ট নেমে রাখবেন। আপনার ফার্স্ট নেমে আমি আপু আমি ফার্স্ট নেমে ট্রাই করেছিলাম আপনার এস এমটা ফার্স্ট নেমে রাখার জন্য, বাট ওইখানে আমার হচ্ছে না, মানে আমার গ্যাপটা ভাইয়া সে আমি নিচ্ছে না। গ্যাপ দিতে বলিনি তো, আমি বলেছি হুম, আপনি দুই দুই ভাবে ট্রাই করবেন। ফার্স্ট নেমে শুধু এস রাখবেন, আর লাস্ট নেমে এম আতিকুজ্জামান এভাবে দিবেন। মানে এটা কোনো স্পেস ছাড়া? আপনি লাস্ট নেমে যদি এম স্পেস দিয়ে আতিকুজ্জামান রাখবেন লাস্ট নেমে, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এটা একটা হয়ে। আর যদি এটাতে না হয় তাহলে এস এমটা একসাথে ফার্স্ট নেমে দিবেন, আতিকুজ্জামানটা লাস্ট নেমে দিবেন। তো এই ক্ষেত্রে আপু আপনি যেটা করে হচ্ছে দেখেন, যখন করে আপনার দেখেন যখন ভেরিফাই করতে যাবে তখন সেক্ষেত্রে আমার ভাইয়া, যে আগে করে দেখেন। যেহেতু আচ্ছা আচ্ছা আপনার এটাই হচ্ছে মেইন প্রবলেম, এটা আগে ফিক্স করেন, এরপরে কি হবে সেটা পরে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। এটা আগে ফিক্স করার ট্রাই করেন। ওকে থ্যাংক ইউ। রাসেল ভাই বলেন। জি ম্যাম, আমি আজকে যে দেখাইলেন ম্যাম তখন ওই যে বিজনেস পেজ আর একটা হলো এমনি নর্মাল পেজ, এখন এই দুইটার মধ্যে আমি মানে পার্থক্যটা কি, আমি কোনটাতে অ্যাকাউন্ট নর্মাল খুলবো পেজ বা নাই, এটা সবই কি বিজনেস। মনে করেন এটা হচ্ছে অ্যাকাউন্ট খোলার মধ্যে ভাইয়া, এটা বিজনেস পেজ না, এটা বিজনেস অ্যাকাউন্ট। আজকে যেটা দেখিয়েছি এটা বিজনেস অ্যাকাউন্ট। না, আমি ওই যে পেজ খোলার সময় যে মেনু বারে আমি ক্লিক করলে মানে ক্রিয়েট পেজের এই সাইডে একটা পেজ আছে আর বাম সাইডে আরেকটা পেজ আছে, তখন ওটা ওটা আমি কোনটা ওটা ওখানে আবার দেখা একটা হলো বিজনেস পেজ আর একটা হলো এমনি পেজ, এখন এটা ফ্যান কি পেজ। মানে সবই খালি পেজ নাকি ওটা অন্য কোনো আচ্ছা, ফেসবুকে দু ধরনের পেজ ক্রিয়েট করার অপশন আছে, একটা হচ্ছে বিজনেস পেজ, একটা হচ্ছে ফ্যান পেজ। দুটো দিয়ে একই কাজই হয়। হ্যাঁ হ্যাঁ, এটার কোনো ইয়ে নেই, পার্থক্য নেই। সবার প্রোফাইলেও দুটো অপশন আসে না। ঠিক আছে, আমাকে আমার প্রোফাইল থেকে শুধুমাত্র আমি ফ্যান পেজ ক্রিয়েট করতে পারি, হ্যাঁ, বিজনেস পেজ ক্রিয়েট করা যায় না। আমার আরেকটা আইডি আছে, সেখান থেকে আমি বিজনেস পেজ ক্রিয়েট করতে পারি, ফ্যান পেজ ক্রিয়েট করতে পারি না। এটা হচ্ছে ফেসবুকের খুশি, কাকে কোনটা দেয়, এখ- কিন্তু একই কাজ একই। ও, মানে এটা আমি যদি দুইটাই মানে একটা করলেও সমস্যা নেই, যে কোনো একটা করলেই হয়েছে জি জি, পেজকে? যে কোনো একটা করলেই হচ্ছে। ঠিক আছে, এটাই। আর কি বলেন?
সেটা হলো আমার ফেসবুক আইডিতে যে নামটা আছে শুধু রাসেল, এনআইডি কার্ডেও তো রাসেল আছে। এটা তো হচ্ছে যে এই লাস্ট নেম যে ওটা আর একটা নাম চাই, কিন্তু ওটা তো এখন আমার এনআইডি তে শুধু রাসেল আছে। এখন ওটা না দিলে বাদা তো ইটা হচ্ছে না। আপনার এনআইডিতে যেভাবে আছে সেভাবেই রাখেন। লাস্ট নেম তো দিতে হয়। ও আচ্ছা, আপনার ফেসবুক ইয়ে মানে প্রোফাইলের কথা বলছেন? জি জি। তাহলে আর কি করার? কি করবো বলুন, একটা নাম কেন দিয়েছেন? এত এত নাম দেয় মানুষ, আপনি একটা নাম কেন দিয়েছেন এনআইডিতে? এটা তো প্রথম থেকে এভাবেই দেয়া হয়েছে, আচ্ছা, এখন সব অনেকে অনেকে ফেসবুক, সার্টিফিকেট সব আচ্ছা আমি জায়গায় বলছি, এরকমই। সার্টিফিকেটও শুধু রাস্তার নাম আপনার, কোনো ইনিশিয়াল নাই সাথে? হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ। আবার কেমন কথা? পাসপোর্টের সার্টিফিকেট এগুলো সবই রাসেল। পাসপোর্ট সার্টিফিকেট সব আচ্ছা, জায়গায় একই তাহলে নাম। ফেসবুকে কি দেওয়া? রাসেল সানি? হ্যাঁ হ্যাঁ। আপনি লাস্ট নেমও রাসেল দিয়ে দেন, অনেককে দেখেছি যে দুটো নাম দিতে, এখন আর কি করার? ও বা মানে আপনার আপনার যেটা ফার্স্ট আছে, নেমও। ওকে ওকে, ধর ধর ধর, আপনার যে রাসেল সানি নামে যেটা আছে এটা দিয়ে আগে আপনি ক্রিয়েট করার ট্রাই করেন, যে যেভাবে আছে সেটা দিয়ে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার ট্রাই করেন। রেস্ট্রিক্টেড হয়ে যাওয়ার পর ভেরিফাই করার করে করলে পরে না প্রবলেমটা ফাইন্ড আউট করতে পারবেন। ঠিক আছে? তো আপনি আগে ঠিক আছে। বিজনেস অ্যাকাউন্টে ট্রাই করে দেখেন আপনার এই নাম যদি ফেসবুক প্রোফাইলে থাকে তাহলে কিন্তু প্রবলেম হচ্ছে কিনা, যদি হয় তাহলে এই নামটাই দুইবার ব্যবহার করবেন, লাস্ট নেমেও ব্যবহার করবেন, আগে ট্রাই করে দেখেন। ঠিক আছে ঠিক আছে। থ্যাংক ইউ। ওকে, কামাল ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমি চ্যাট চ্যাট বক্সটা আমার এখানে শো হচ্ছে না বিধায় আমি ওই মোর অপশনে গিয়ে ট্রাই করতেছিলাম যে শো করার জন্য, যার জন্য আমি সরি যে আমি রেকর্ড এখানে চাপ দিয়ে ফেলেছি। ও আচ্ছা, তো ইটস ওকে। এটা শো হচ্ছে না, এটা শো হচ্ছে না, এটা কিভাবে হলো আমি জানি না। আমি প্রথমে একটা মেসেজ আমরা পেয়েছি, সেকেন্ড যে মেসেজটা আপনি চ্যাট বক্সে দিয়েছেন ওটা আমি পাইনি, যার কারণে আমি ওখানে ঢুকছিলাম। কি লিঙ্ক গুলো? জি, ওই লিঙ্কটা আমি পাইনি, আমি মানে আবার আমার এখানে দিচ্ছি, কাইন্ডলি একটু চেক করে নিন। জি যারা পাননি সবাইকেই দিচ্ছি। জি। আমি আরেকটা হলো ওকে ওকে, আমি একটু দিয়ে নিন। যে আরেকটা হলো ম্যাডাম, আমি ওই অ্যাড ক্যাম্পেইনের ওইখানে আমি জানি না অ্যাড ক্যাম্পেইন সেশনে গিয়ে আমার আপনার এই কথাগুলি কেটে কেটে আসতেছিল, মানে থেমে থেমে আসতেছিল, অনেকটা পরিষ্কার না। এটা কি সবার একই হয়েছে কিনা আমি জানি না, তো 3 4 5 মিনিট এরকমই আচ্ছা, হয়েছে। আজকে দুদিন যাবত আমার আমি যে অ্যাপার্টমেন্টে থাকি, আমাদের এখানে নিজস্ব ইয়ে তো ব্রডব্যান্ড তো, ওদের ওখানে কাজ করছে দেখছি। ঠিক আছে, গতকাল একদমই ছিল না, গতকালকে যে ব্যাচের ক্লাস ছিল সেটা নিতে পারিনি। আজকে তাও আপনাদের ক্লাসটা মোটামুটি নিতে পেরেছি, তবে রেকর্ডিংটা ইনশাল্লাহ মনে হয় ক্লিয়ার পাবেন। জি ম্যাডাম, চ্যাট বক্সটাকে এখন আমি দেখতে পাবো তাহলে আবার? হ্যাঁ, আপনি দেখেন, আমি লিঙ্ক গুলো আবার সব ক্লিয়ারলি তিনটাই দিয়ে দিচ্ছি। জি, আমি ওই দেখতেছি মোর অপশনের ভিতরে চ্যাট বক্সটা আছে, আমি ওখানে ঢুকে আপনি ট্রাই করতেছিলাম, বাট এটা না, মনে হয় ঠিক না। চ্যাট বক্সে দেখেন, সরাসরি টাকা। আমি এই বক্সটা দেখতে পাচ্ছি না আপনার ডিসপ্লে, আপনার আচ্ছা, মনিটরে। আমি আপনাকে সরাসরি দিচ্ছি, ওটাও পারো কিনা দেখেন। জি ওকে। জি ওকে। ওই মোর অপশনের মধ্যে আছে, বাট আর কোথাও নেই, বাট আগে ছিল না, আগে চ্যাট বক্সটা পাশেই ছিল। আপনার কাছে কোনো মেসেজ দিয়েছেন এখন? আমি না, এখনো শো হচ্ছে না, ওই মোর অপশনের মধ্যে রয়ে গেছে। তো মোডটা ওপেন করেন, ওখানে দেখেন চ্যাট বক্স আছে কিনা। জি, মোর অপশনে ওখানে আছে শো চ্যাট প্রিভিয়াস, এখানে আমি ক্লিক করলাম। আপনাকে সরাসরি এখানে দিয়েছি আমি, দেখেন ইন্টারনেট দিয়েছি। আচ্ছা, আপনার আপনার লিঙ্ক আমি দেখতে পাচ্ছি পাশে, বাট আমার মেনু বারে যে চ্যাট বক্সটা শো করে ম্যাডাম ওটা হচ্ছে না, আমি সেটাই বলতেছিলাম। আমি আপনি এখানে ট্রাই দেখি করেন, যে আপনি লিঙ্ক গুলো নীল কপি আইডি করে কোথাও জুম মিটিং, পেয়ে। আপনার। জি জি ওকে। আমি যে থ্যাংক লিঙ্ক ইউ। গুলো দিয়েছি এটা পাশে থ্রি ডটস আছে, হ্যাঁ, মোর অপশন, ওখান থেকে কপি করা যায়। জি জি, আমি কপি করে নিয়েছি, অন্য জায়গায় নিয়েছি, ঠিক আছে, অসুবিধা কপি হয় করে না। একটা কোথাও রেখে
থ্যাংক ইউ। জি জি জি, আমি কোম্পানি রেখেছি। থ্যাংক ইউ। 3টা লিঙ্কই দেওয়া হয়েছে। জি, আমি 3টা লিঙ্ক আছে। ঠিক আছে রমন ভাই। জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সানোয়ারা বেগম, সানোয়ারা বেগম, আপু মাইক্রোফোন আনমিউট করে কথা বলেন। হ্যাঁ ম্যাম। আচ্ছা বলেন, হ্যালো। বলেন জি, শুনতে পাচ্ছি। আমার আন্টি, ওকে, নো জি জি, প্রবলেম, আমার প্রশ্ন আন্টি করেন। ক্লাস করছে। হ্যাঁ, আমি একটু সহযোগিতা করছি আর কি আন্টিকে। হ্যাঁ, তো ম্যাম আমার জানার ইচ্ছা ছিল যে ম্যাম যখন আন্টি যখন ওই ফ্রি ক্লাস করেছে না, তখন ওই ম্যামকে বলা আচ্ছা হয়েছিল আপনার যে আন্টি, আচ্ছা আপনার আন্টি ক্লাস করছে, আন্টিকে প্রশ্ন করতে পারেন, ওনাকে দেন। আচ্ছা আচ্ছা, আন্টি করুক, নেন নেন বলেন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, আহ, আমি এই যে এই আপনি যে ক্লাস করাইতেছেন, আমি এই কাজের পাশাপাশি যদি একটু আর্ন করতে পারতাম আমার জন্য সুবিধা হতো। আপু কি কি কাজ সেটা শিখেছেন? আমি তো নতুন ক্লাস শুরু করছি, এই আমার এই 65তম ব্যাচের মধ্যে আমি আছি। আচ্ছা, আজকে তো 3য় ক্লাস। না কি কি কাজ শেখা হয়ে গেছে আপনার? আমি এখনো ম্যাম তেমন একটা শিখতে পারি নাই, আচ্ছা, শিখতে হবে, তাই তো? তা তো অবশ্যই শিখতে তো হবে। তো আর একটু না শিখতে পরে শিখে, না শিখে আর্নিং কিভাবে করবেন সেটা বলেন। কে আপনাকে না কাজ দিবে বলেন, আপনি কাজ জানেন না না, তো আর্নিংটা কোথা থেকে আসবে? না, সেটাই সেটাই, তবু আমি একটু মানে জানার ইচ্ছা ছিল আর কি ম্যাম, সেটাই। হ্যাঁ, আপু আর্নিং এর চিন্তা বাদ দিয়ে কাজ শেখার জি, প্রতি আগ্রহ বাড়া, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ। জি জি জি। আর যদি আর্নিং নিয়ে পড়ে থাকেন তাহলে কিছুদিন পরে একদম ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। না না না, আমি আর্নের চিন্তা এখন করি না। আমার আগ্রহ আছে, আমি একটু বুঝতে কষ্ট হয়, আমি তো এগুলা সম্বন্ধে আগে কিছু জানি না, করি নাই, এই জন্য আমি এই জন্য একটু। আপনাকে ডবল পরিশ্রম করতে হবে। বাকিরা যদি 1 ঘন্টা প্র্যাকটিস করে, আপনাকে করতে হবে 2 ঘন্টা প্র্যাকটিস, জি জি। ঠিক আছে? হ্যাঁ, জি জি, ঠিক বলছেন। হুম, আগে জি কাজ শিখে। জি, ঠিক আছে, ঠিক আছে আচ্ছা, ম্যাম। ঠিক আছে। আচ্ছা, আর ঠিক প্রশ্ন আছে, আসসালামু আলাইকুম। নিজে, হ্যাঁ প্রশ্ন থাকলে আমাকে সরাসরি প্রশ্ন করবেন, আপনাকে আপনার ভাবনার তো প্রয়োজন হচ্ছে না, তাই না? তো তো আচ্ছা, আমি আগে বুঝি, ক্লাসটা বুঝি, তারপর হ্যাঁ, আমি প্রশ্ন করব। ঠিক আছে। ঠিক আছে, ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। আবু হাসান, প্রশ্ন করেন। আবু হাসান, প্রশ্ন বলেন দ্রুত। স্ক্রিন শেয়ার করছেন কেন? প্রশ্ন করেন। আচ্ছা, আপনার বিজনেস অ্যাকাউন্ট হচ্ছে রেস্ট্রিক্টেড আছে, এটাকে আগে ইয়ে করেন, ফ্রি ডিটেলসে গিয়ে এখানে হচ্ছে আরআইডি কার্ড সাবমিট করেন। অরিত্রী, এদিকে দেখে দাও, তোমার স্কুল কালকে বন্ধ থাকবে, নোটিশ দিয়েছে। 3 দিনের নোট ছুটি, ছুটির ছুটি করে যাচ্ছে। কোথায় গেলেন আপনি?
মাইক্রোফোন ঠিক করেন আগে, মাইক্রোফোনে কথা বলেন, না বললে আমি কিভাবে বুঝবো? মাইক্রোফোন ঠিক করে কথা বলে নেন। শওকত আকবর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, ওই যে আমার ওই যে সমস্যা হচ্ছে, আজকে ক্লাসটা আমি বুঝছি, but আমার সমস্যা হয় শুধু ওই যে আগের ক্লাসটার মধ্যে, যেটার মধ্যে আমি এখনো পেজটা ওই যে সমাধান করতে পারি না। আমি ওই যে আমার পেজটা এখনো করতে পারি না। তো এখন আমি সেটা কিভাবে করবো? আমার আগের পেজটা গিয়া করে অন্যদিকে করে আমি একটা নতুন পেজ করতে যাচ্ছি। একটা নতুন পেজ করতে গিয়ে আমি লাইটও দেখছি, লাইটও একটা রিয়াক্টে পাচ্ছি। আমি যতটুকু দেখতে স্যার, যদি আমাকে একটু কোনো ধরনের সাহায্য করতে পারেন তাহলে একটু ভালো হয়। আজকের ক্লাসে দেখিয়েছি কিভাবে বিজনেস ম্যানেজার থেকে আমরা নতুন পেজ ক্রিয়েট করতে পারি। ক্লাস ভিডিওটা দেখে ক্রিয়েট করে নেবেন। তো এখন তো আপু যে ইয়েটা হচ্ছে আমার, আমি তো সেভাবে দেখতেছি আমার ল্যাপটপ আমি দেখতেছি, বাট ওইটাকে ওইরকম হচ্ছে না। এই জন্য আর কি, যদি অন্য কোনো বা বুঝি নাই আপনার নতুন কথা। ভাবে আমি ক্লিক করতে চাচ্ছি পেজ, সেটা এটা সেটাই তো বাদ আমি বলছি, দিয়ে। সেটাই তো আমি বলছি নতুন ভাবে পেজ কিভাবে ক্রিয়েট করবেন সেটা আজকে ক্লাসে দেখিয়েছি। ক্লাস ভিডিও দেখে করে নেবেন। একটার মধ্যে তো দুইটা খোলা যাবে? একটা ফেসবুক দিয়ে কিন্তু দুইটা পেজ খোলা যাবে? অনেকগুলো পেজ ক্রিয়েট করা যায়। ঠিক আছে, আচ্ছা, ওকে অনেক পেজ ক্রিয়েট করা যাচ্ছে। ওকে। একই কথা তো অনেকবার বলছি আপনাদেরকে। মুরাদ হাসান। মুরাদ হাসান। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ম্যাম, এনআইডি কার্ড ছাড়া কি বিজনেস অ্যাকাউন্ট করা যাবে? না, ভেরিফাই করতে গেলে এনআইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স লাগবে। তো সেক্ষেত্রে আমার তো এনআইডি হয় নাই। এনআইডি না হলে আপনি আপনার ফ্যামিলি মেম্বার কারো ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্ট, জি জি। আপনার ফ্যামিলি মেম্বার যার এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড আছে সেই ব্যক্তির ফেসবুক আইডি থেকে আপনি কাজ করবেন। থ্যাংক ইউ। আর ম্যাম, ওই ক্লাসটা একটু ক্লিয়ারলি বোঝা যায় না আর কি, এটা একটু দেখেন, কথা একটু কম বোঝা যায়। আচ্ছা, মন দিয়ে শুনবেন। মোহাম্মদ সাদিকুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমি যে প্রথমে যেটা অভিযোগ ছিল সেটা অনেকেই অভিযোগটা করছে যে আপনি যখন কথা বলতে যান তখন দেখতে আসি, শোনা যায় না। অবশ্য আপনি বলছেন যেটা নেটওয়ার্ক প্রবলেমের কারণে হয়। এরপর যেমন এই যে আপনারা যে শিডিউল তৈরি করছেন যে এততম ক্লাসে আমরা এটা ইয়া পড়াবো আর কি বা শিখাবো, এরকম একটা শিডিউল তৈরি করে রাখছেন। তো দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই যে নির্ধারিত হয়তো 30টা ক্লাস থাকবে, 30টা ক্লাসের মধ্যে আপনারা পুরোটা কোর্স কমপ্লিট করে দিবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা এইভাবে এটাকে ক্যাচ করতে পারি না। ক্যাচ করতে না পারার কারণে আমরা একটু জটিল সমস্যার মধ্যে ভুগি। আর লাইভ ক্লাসে যেই জিনিসটা যতটা আগানো যায়, এটা ভিডিও দেখে কখনো সেটা এই পরিমাণ আগানো যায় না। তাই লাইভ ক্লাসে যদি আপনি যেটা কাজ করেন ওইটাকে একাধিকবার আমাদের বুঝান, যেখানে ক্লিক করতেছেন কেন করতেছেন, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। তাহলে আপনার লাইভ যেখানে ক্লাসে এটা অসুবিধা, কভারেজ দিতে পারবো। আপনার যেখানে বুঝতে অসুবিধা হচ্ছে তখন আপনি আমাকে টেস্ট করবেন যে আমি এইখানটায় বুঝতে পারছি না, অথবা আপনি নোট করে রাখবেন যে কোন জায়গাটা বুঝতে পারছেন না। যখন কোয়েশ্চেন অ্যান্সার সেগমেন্ট আসবে তখন আমাকে জিজ্ঞেস করবেন। আপনাদের জন্য তো সবকিছু ওপেন করাই আছে, কিন্তু একটা জিনিস বারবার বলা বারবার বোঝানো তো পসিবল না তাদের ভাই। 1.5 ঘন্টা 2 ঘন্টার ক্লাস হয়, তো একই জিনিস যদি আমি বারবার রিপিট করতে থাকি তাহলে আমি ক্লাস আগাবো কিভাবে? না, সেটাও বুঝি।
সেটাও মূলত বুঝলে তো আমরা ক্লাস করি আর কোনো ইস্যু নিজের মধ্যে থাকবে না। জিনিসটাকে ফুলিয়ে নিয়ে আসার জন্য। হ্যাঁ, একই জিনিস বারবার যদি রিপিট করতে একটু থাকি লং তাহলে টাইম খাতা করেন ম্যাম। লাগবে। হ্যাঁ, কি 2 থেকে 3 বলতেছেন? বার করলে জিনিসটা মাথায় আসে ভালো। না, 2 থেকে 3 বার পসিবল না ভাইয়া, রেকর্ডিংটা আপনি 10 বার দেখে নিন, ঠিক আছে, তাহলে কি হলো? 10 বার কেন, 100 বারও দেখতে পাচ্ছেন রেকর্ডিংটা, কিন্তু একই জিনিস যদি আমি 2-3 বার দেখাতে চাই তাহলে আমি ক্লাস আগাবো কিভাবে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে রেকর্ডিংটা ভালো মতো আপনি অবসর টাইমে বেশি বেশি করে দেখে নেবেন। রেজাউল করিম ভাই, হ্যালো। বলেন ভাই, হ্যালো। শুনতে পাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। আমি জাস্ট জানতে চাচ্ছি যে ওই যে আজকে কালকে যে বুস্টিংটা দেখাইলেন, ওটা কি গ্রুপে সাবমিট করতে হবে? না, দুটো সাবমিট করতে হবে না, ওটা প্র্যাকটিস করে রাখবেন আপনারা। ওটা কিভাবে আচ্ছা, সাবমিট করবেন, ওটা তো এটাই পাবলিশ এটাই করতে তো। পারছেন না। না, স্ক্রিনশট নিয়ে সেটা মনে করছি আর কি। আচ্ছা, আপনার ইচ্ছে হলে আপনি দিতে পারেন, আমার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। ফাতিহা বেগম, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ম্যাম। আমার গত ক্লাস নিয়ে একটা প্রশ্ন ছিল। বলে ফেলেন গত প্রশ্ন। ক্লাস নিয়ে ম্যাম একটা প্রশ্ন ছিল আমার। আমাদেরকে যে দেখানো, যে বুস্ট ফুস্ট যে দেখানো হয়েছিল ওইখানের মধ্যে বাজেট যে একটা অপশন ছিল, ওইটা ডান পাশে একটা ছিল চেঞ্জ অপশন। এখন আমার ওখানে তো চেঞ্জ অপশনটা দেখাচ্ছে না, এতে কি কোনো সমস্যা অপশন হবে ছিল? কিনা? কি অপশন ছিল? চেঞ্জ নামে একটা অপশন ছিল চেঞ্জ, বাজেটের ডান পাশে। আচ্ছা, এটা জি। চেঞ্জ করার অপশন না, দরকার আপনার পেন টুল আছে না, চেঞ্জ অথবা পেন টুল যে কোনো একটা থাকে। জি না, ওই অপশনটা এখন আর দেখাচ্ছে না। কিন্তু আপনি বাজেটটা টাইপ করে লিখতে পারছেন না, চেঞ্জ করতে পারছেন না। হ্যাঁ হ্যাঁ, ওইখানে লিখতে পারছি। ঠিক আছে, তাহলেই হলো। আর আজকের ক্লাস ম্যাম আমি পুরোটা কিন্তু দেখতে পারিনি, আমাদের ওখানে লোডশেডিং থাকার কারণে আমি পুরো ক্লাস দেখতে পারিনি, যার কারণে আমার খুব খারাপ লাগতেছে যে আমি পুরোটা দেখতে পারিনি। আর প্রথম দিকে আমি একটু দেখেছিলাম, এখন ম্যাম ওইখানে যে বিজনেস যে অ্যাকাউন্টটা দেখানো হয়েছে ওইটাকে আমরা ক্রিয়েট করবো এখন, জি, মেটা বিজনেস যে যে অ্যাকাউন্ট গুলো ম্যাম আপনি দেখিয়েছেন, বা যে যে সেটিং গুলো প্রত্যেকটাকে আমরা সেটিং করে নিব। হ্যাঁ, এগুলো আপনি প্র্যাকটিস না করলে কিভাবে করবেন পরবর্তীতে, প্র্যাকটিস করতে হবে এখন। তাহলে এটা প্রত্যেকটা আমরা কি করে নিব, সেটিং করে নিব। জি, জি ম্যাম। জি ম্যাম, থ্যাংক ইউ। অংসিং মার্মা, দ্রুত প্রশ্ন করেন। অংসিং মার্মা, ওমা, শ্যাম বাবু, এরা হ্যান্ড রেজ করে আবার লুকোচুরি খেলে গেল। আবু হাসান স্ক্রিন শেয়ার করতে চান, আগে মাইক্রোফোন অন করেন, আপনার কথা আগে শুনে নিয়ে যাবেন। মাইক্রোফোন অন করেন। বলেন প্রবলেমটা কি সেটা বলেন। আচ্ছা, আপনি সম্ভবত পিসি থেকে জয়েন আছেন, আপনার মাইক্রোফোন কাজ করছে না। নেক্সট ক্লাসে ফোন থেকেও জয়েন হবেন, পিসি থেকেও জয়েন হবেন। জয়েন হয়ে ফোনে কথা বলবেন, পিসিতে আমাকে স্ক্রিন শেয়ার করে দেখাবেন। এখন আপনি বোবার মতো স্ক্রিন দেখান, আমি কিছুই বুঝতে পারি না ভাইয়া, কোথা থেকে কোথায় যাচ্ছেন কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, নেক্সট ক্লাসে ফোন থেকেও জয়েন হবেন, দুটো ডিভাইস থেকে জয়েন হয়ে প্রবলেম দেখাবেন।
ঠিক আছে, তো আজকের ক্লাসে এতটুকুই রাখি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।